আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আমাকে দেখা যায় কিনা একটু বলেন তো। বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন। তাহলে আমি ক্লাসটা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা তাহলে লাইভ ক্লাসটি শুরু করছি। আমার কথা কি একদম স্পষ্ট শোনা যায়? বা আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? বাড্ডা শাখা থেকে আবু রাহান রিন্তু ভাই, ওকে, ধন্যবাদ ভাইয়া। আমরা আর 30 সেকেন্ড কি করব, ওয়েট করব, দেখি সবাই আসে কিনা। হ্যাঁ, আচ্ছা, 5 মিনিট ওয়েট করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি। রংপুর থেকে, গুড। আচ্ছা আমি বলি, হ্যাঁ, যেহেতু আমাদের 46তম পিলি পরীক্ষা 26 তারিখে, তো আমি চিন্তা করেছি আপনাদেরকে, যেহেতু আমি পড়িয়েছি মানসিক দক্ষতার সবগুলো ক্লাসই মোটামুটি নিয়েছি, আমি যেই ক্লাস যেই ব্রাঞ্চগুলোতে গিয়েছি, তো আপনাদের সুবিধার্থে বা আপনাদের কথা চিন্তা করে আমি চিন্তা করেছি আমরা কি করব, এই মানসিক দক্ষতা ক্লাসগুলো একটু কি করব, একটু রিকল করে দিব। হ্যাঁ, যদি করি হয়তো বা আপনাদের একটু কি হবে, উপকার হবে। তো আপনারা সবাই জয়েন করেন এবং আরো সবাইকে জানানোর জন্য আমার এই লাইভ ক্লাসটাকে শেয়ার করতে পারেন। হ্যাঁ, যদি শেয়ার করেন কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, কেমন? আচ্ছা, ময়মনসিংহ থেকে, গুড। টাঙ্গাইল থেকে। ও, আরেকটা কথা, হ্যাঁ, আপনারা কে কোত্থেকে আহ দেখতে আমাকে দেখতে পাচ্ছেন একটু যদি বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমি আসলে কোথায় কোথায় মানে সবাই দেখতে পারতেছেন। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো মানসিক দক্ষতায় টোটাল কত নম্বর আসে বলুন তো? 15 নম্বর আসে হচ্ছে এই প্রিলি পরীক্ষায়। তো এই 15 নম্বর থেকে যদি আপনি, আমি ধরে নিলাম আপনি যদি 13 অথবা 14 পান, ঠিক আছে, তাহলে আপনার প্রিলিতে টিকা যাওয়ার সম্ভাবনা প্রায় 90% হয়ে যাবে। আমরা মানে গত যে পরীক্ষাগুলো হয়েছে, হ্যাঁ, দেখতে পেয়েছি সবাই মানসিক দক্ষতায় কি করে, মানসিক দক্ষতায় খারাপ করে। বা আমি যতগুলো পরীক্ষা, এই যে যারা বিশেষ ক্যাডার হয়েছেন, সম্মানিত ক্যাডারগণ, ওনাদের যখন আমরা এই মার্কশিট গুলো দেখি, দেখি মানসিক দক্ষতায় পেয়েছে কত, 26, 25, 32, 30, বুঝছেন? তো যদি ওনারা যদি এই মানসিক দক্ষতায় যদি 40-45 পাইতো, হ্যাঁ, তাহলে কিন্তু ওনাদের যে নম্বর ছিল ওনার প্রথম দিকে চলে আসতো। তো মানসিক দক্ষতায় ক্যারা হওয়ার জন্য খুবই অন্যতম একটা কি বলতো সাবজেক্ট, বুঝছেন কি? আর একমাত্র মানসিক দক্ষতায় 50-এ 50 তোলা সম্ভব। মানসিক দক্ষতায় 15-তে 15 পাওয়া কি বলতো সম্ভব, যদি আপনি একটু কি দেন বলুন তো, মন দেন। ঠিক আছে? আর ম্যাথে 15 আসে, ম্যাথের তো ভাই কোত্থেকে দিবে, একমাত্র উপরওয়ালাই জানে। ঠিক আছে? তারপর আমরা যা পড়িয়েছি এগুলো একটু রিভিশন দিয়ে যাবেন, আশা করি গিয়ে কি করবেন তো ম্যাথ করতে পারবেন।
তাহলে আমরা এই ক্লাসগুলো তাহলে শুরু করি, ঠিক আছে? কুমিল্লা থেকে দেখছি ভাই আপনার ক্লাস সবসময় ভালো লাগে, তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, তাহলে আসেন আমরা তাহলে ক্লাসগুলো শুরু করি। তো মানসিক দক্ষতায় মাত্র 10 থেকে 12টা টপিক থেকে প্রতি বছরে কি বলুন তো একটা একটা আসে। 10 থেকে 12টা কি বলুন তো সাবজেক্টে, আর কিছু আছে ম্যাথ থেকে আসে, যেগুলো মানসিক দক্ষতার মতো করে কোশ্চেন আসে। কেমন? তো ম্যাথ গুলো আশা করি আপনারা পারবেন। তো আমরা এখন কি বলুন তো মানসিক দক্ষতায় যে কোশ্চেন গুলো হয় এই কোশ্চেন গুলো নিয়ে কি করব, আলোচনা করব। তাহলে আসেন আমরা শুরু করি। আচ্ছা, আমার মনে হয় আমাদের 5 মিনিট হয়ে গেছে, তাই না? একজন ভাইয়া বলেছিলেন যে 5 মিনিট ওয়েট করার জন্য। আমার মনে হয় 5 মিনিট কি বলুন তো হয়ে গেছে। কেমন? আচ্ছা, মানসিক দক্ষতার এই প্রথম যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে সময় নির্ণয়। কি নির্ণয় বলুন তো? সময় নির্ণয়। এই সময় নির্ণয়, এই সময় নির্ণয় থেকে প্রতি বছর কি বলুন তো একটা একটা কোশ্চেন আসে। আমি আপনাকে একটু পরে বিগত সালের কোশ্চেন গুলো সলভ করে দিব, দেখবেন প্রতি বছর কি বলুন তো একটা একটা কি বলুন তো কোশ্চেন আসে। তাহলে আসেন এই সময় নির্ণয় নিয়ে পরীক্ষায় কি আসে আমরা দেখি, বুঝছেন কি? বা সময় নির্ণয় কিভাবে করব। আচ্ছা, পরীক্ষায় বা কি আসে। আচ্ছা আসেন তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো 1 নম্বর কোশ্চেন। ওকে, 1 নম্বর কোশ্চেন মানে কিভাবে হয় কোশ্চেন গুলো, তারপর হচ্ছে বিগত সালের কোশ্চেন গুলো আমরা কি করব, সলভ করব। বুঝতে পেরেছেন? তো পরীক্ষা আসে সময় নির্ণয় দিয়ে যে ক্যালেন্ডার বিষয়। কি বিষয় বলুন তো? ক্যালেন্ডার বিষয়। কেমন? তাহলে ক্যালেন্ডার বিষয়কের থেকে কি আসে? তো পরীক্ষা আসে এরকম, এই জানুয়ারি মাসের 3 তারিখ, যদি কত তারিখ? 3 তারিখ। জানুয়ারি মাসের কত তারিখ বলুন তো? 3 তারিখ যদি শনিবার হয়। কি বার হয়? শনিবার হয়। তাহলে 28 তারিখ কি বার হবে? 28 তারিখ কি বলুন তো কি বার হবে? কি বার হবে এইটা আমি জানতে চেয়েছি। এইরকম একটা পরীক্ষা আসতে পারে, অথবা পরীক্ষা আসতে পারে কি 1971 সালের 7ই মার্চ কি বার ছিল। বা আপনাকে আসতে পারে এরকম 1971 সালের 1 জানুয়ারি যদি শনিবার হয়, 1973 সালের 5 জানুয়ারি কি বার হবে। অর্থাৎ এই সময় থেকে একটা কি বলুন তো পরীক্ষায় মোটামুটি প্রতি বছরে আসে। তো এইটা যদি আপনি 3-4টা মানে জিনিস দেখতে পারেন তাহলে আশা করি এখানে আর ভুল হবে না। হ্যাঁ, আচ্ছা তাহলে কি চেয়েছে বলুন তো? জানুয়ারি মাসের কত তারিখ? 3 তারিখ যদি কি বার হয়? শনিবার হয়। তাহলে আপনার কাছে জানতে চেয়েছে 18 তারিখ। 18 তারিখ তারিখ কি 28 তারিখ তাহলে কি বার হবে? আচ্ছা, প্রথমে আমি দেখবো কোনো বার দেওয়া আছে কিনা। তাহলে দেখেন তো কোনো বার দেওয়া আছে না। কি বার দেওয়া আছে? শনিবার। তাহলে আপনি কি করবেন? শনিবার লিখবেন। কেমন? তাহলে প্রথমে যে বারটা দিয়ে আছে এটা লিখবেন। আচ্ছা, শনিবার লিখলাম। ওকে, ভালো কথা, শনিবার লিখলাম। কেমন? এইবার এখন আমাকে বলুন তো ভাই, 3 তারিখ থেকে 28 তারিখ এটা কি সামনে না পেছনে? বলুন তো 3 তারিখ থেকে 28 তারিখ এটা সামনে না পেছনে? এটা অবশ্যই সামনে। যদি সামনে হয় তাহলে প্লাস দিবেন, আর যদি পেছনে হইতো তাহলে কি দিতাম? মাইনাস দিতাম। বুঝছেন কি? যেহেতু 3 তারিখ 28 তারিখ সামনে, তাহলে কয় দিন সামনে সেটা আমরা এখন দেখব। আসলে কয় দিন সামনে? তাহলে বলুন তো ভাই, 28 থেকে যদি ভাই 3 বিয়োগ করি তাহলে কত থাকে? 25। তাহলে 25 দিন কি বলুন তো সামনে। তাহলে শনিবার থেকে আমরা কি বলবো? এই 25 দিন গুনে 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 সামনে চলে যাব। এখন আপনি বলেন এটা কি যাওয়া সম্ভব? দেখবেন গুনতে গেলে কি হয়? ভুল হয় না? ভুল হয়তো। তা আমরা যে কাজটা করব, এই 25কে আমরা ভাগ দিব কত দিয়ে? 7 দিয়ে। বলেন কতটা ভাগ দিব? 7 ভাগ দিব। কেন 7 ভাগ দিব? কারণ 7 দিন 1 সপ্তাহ। দেন আজকে যেহেতু শনিবার, তাহলে 7 দিন পরে আবার কিন্তু শনিবার আসবে। তো বারবার আমার শনিবার লেখা দরকার কি? ঠিক আছে, তাহলে আমি যে কাজটা করব, এই 7 দিয়ে ভাগ দেব। 7 দিয়ে ভাগ দিলে 3 কত বলুন তো? 21। অবশিষ্ট কত থাকে? 4। অবশ্য কত থাকে? 4। তার মানে এই শনিবারের পর থেকে আমরা 4 দিন সামনে যাব তাহলেই হবে। শনিবারের পর থেকে কিন্তু, কারণ একটা শনিবার অলরেডি লেখা আছে। হ্যাঁ, শনিবার পর থেকে আমরা কয়দিন সামনে যাব? 4 দিন সামনে যাব। তাহলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। কেমন? তাহলে শনিবার পর থেকে 4 দিন সামনে গেলে কি বার হয়? ওকে, রেডি? শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার। তাহলে আমাদের উত্তর হবে কি বার বলুন তো? বুধবার। বুঝছেন কি? তাহলে আমাদের উত্তর হবে কি বার? বুধবার। এইটা হচ্ছে আমাদের কি বলুন তো? বুঝছেন? কারণ পরীক্ষা কি এসেছিল দেখেন। ওকে, পরীক্ষা এসেছিল, আচ্ছা পরীক্ষা কি এসেছিল দেখেন,
পরীক্ষায় এসেছিল যদি মাসের দ্বিতীয় দিন কি বার হয়, দেন কততম বিশেষ, 41তম বিশেষে কেমন, যে যদি মাসের দ্বিতীয় দিন কি বার হয়, সোমবার হয়, তাহলে 18তম দিনে কি বার হবে, এইটা জানতে চেয়েছে। বুঝছেন কে? তাহলে এটা কিভাবে করব, তাহলে আবার সেম, হ্যাঁ, 18 থেকে আমরা 2 বিয়োগ করব, বিয়োগ করলে কত আসে বলুন তো, 16। তার মানে 16 দিন সামনে গেলেই হবে। বুঝছেন কি? তাহলে এখন 16 দিন আমি কি করব, এই 16কে আমি 7 দিয়ে ভাগ দিব। যদি 7 দিয়ে ভাগ দেই তাহলে কি আসে দেন তো, 7 দুগুণে কত, 14। তাহলে অবশিষ্ট কত থাকে, 2 থাকে। তাহলে এটা যেহেতু ভাই এই কি বার দিয়েছিল, সোমবার দিয়েছিল, তাহলে সোমবার থেকে আমি কি করব তো, 16 দিন সামনে যাব না। তাহলে যেহেতু ভাই আমি 7 দা ভাগ দিয়েছি, অবশিষ্ট কত রয়েছে বলুন তো, 2। তাহলে আমার 2 দিন সামনে গেলেই হবে। তাহলে আমাদের উত্তর কি হবে বলুন তো, সোম প্লাস 2, তাহলে কি বার হবে, মঙ্গল বুধবার। তাহলে উত্তর হবে কি বার, বুধবার। দেখেন তো ভাই বুধবার অপশনে আছে নাকি নাই, হ্যাঁ অপশনে কি আছে বলুন তো, বুধবার আছে। বুঝছেন কি? তাহলে আমাদের উত্তর কি হবে বলুন তো, বুধবার হবে। বুঝতে পেরেছেন? তো এইভাবে একটা পরীক্ষা আসতেই পারে, ঠিক আছে। তাহলে আমরা দেখি দ্বিতীয়টা কিভাবে এসেছে, ঠিক আছে। ওকে, 2 নাম্বারটা দেখেন কি লেখা আছে, আজ রবিবার 353 দিন, একটা বিখ্যাত নাটক ছিল তাই না, বিখ্যাত। আমি অনেক পিচ্ছি কালে এই ছবি এই নাটক দেখতাম, একদম পিচ্ছি যখন ছিলাম। হ্যাঁ, আজ কি বার বলতো, রবিবার। 353 দিন পর কি বার হবে, 38তম বিসিএস এসেছিল। বুঝছেন কি? তাহলে আজকে কি বার আছে বলতো, রবিবার। তাহলে আমি আগে প্রথমে রবিবার লিখি। ওকে, রবিবার। এখন কি বলেছে দেন তো, 353 দিন পর কি বার হবে। তাহলে আমাকে কি করতে হবে, 353 দিন আমার কি করতে হবে, সামনে যেতে হবে। তাহলে এখন আপনি বলুন তো ভাই, 353 দিন কি এভাবে গুনে 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 যাওয়া সম্ভব? এভাবে গুনে গুনে যাওয়া কি বলুন তো, সম্ভব না। যেহেতু গুনে গুনে যাওয়া সম্ভব না, তাহলে আমরা যে কাজটা করব, কি করব, আবার সেই 7 দিয়ে ভাগ দিব, কেমন, বুঝছেন কি? আবার আমরা কত দিয়ে ভাগ দিব, 7 দিয়ে ভাগ দিব। তাহলে আসেন আমরা 7 দিয়ে ভাগ দিই। তাহলে 7 দিয়ে ভাগ দিলে 353কে 7 দিয়ে ভাগ দিলে তাহলে কত আসে, যদি 7 দিয়ে ভাগ দিই, 5 7 কত, 35, একটা শূন্য দিয়ে দেই, অবশিষ্ট কত থাকে, 3 থাকে। অবশিষ্ট কত থাকে, 3 থাকে। তাহলে আমাদের উত্তর কি বার হবে বলুন তো, রবি প্লাস কি বলুন তো, 3। তো রবিবার থেকে 3 দিন সামনে গেলে কি বার হবে, সোম মঙ্গল বুধবার হবে। তাহলে আমাদের উত্তর কি বার হবে, বুধবার হবে। তাহলে আমাদের উত্তর হবে বুধবার। আচ্ছা, এখন কি আপনাকে পূর্বে বলতে পারতো না? তো ধরে নিলাম আপনাকে একটা কোশ্চেন করেছে, আজ কি বার, রবিবার। আজ হচ্ছে কি বার, রবিবার। 149 দিন পূর্বে কি বার ছিল, পূর্বে কি বলুন তো, কি বার ছিল, ঠিক আছে। হোয়াইট বোর্ডে অর্থাৎ এই ডিজিটাল বোর্ডে দেখেন এই হাতের লেখা কি হয়, এগুলো হচ্ছে ওই যে আমরা এনআইডি যে ছবিগুলো আছে না, ছবিগুলোর মতো হয়, তাই না। এনআইডি কার্ডে যে ছবিটা থাকে এটার মতো হয়, হ্যাঁ। ওকে, আজ কি বার বলতো, রবিবার। 149 দিন পূর্বে কি বার ছিল, এটা আমরা কি করব, বের করব। তাহলে কি বার দিয়ে আছে বলুন তো, রবিবার দিয়ে আছে। এখন আমাকে বলেন কি বলেছে বলুন তো, পূর্বে বলেছে। কি বলেছে, পূর্ব। তাহলে পূর্ব বলে আমরা কি দিব, মাইনাস দিব। বলেন পূর্ব বলে আমরা কি দিব, মাইনাস দিব। তাহলে মাইনাস দিয়ে 100 কত বলুন তো, 49। এখন 149 আমরা ভাগ দিব কত দিয়ে, 7 দিয়ে। তাহলে 7 দুগুণে কত, 14, 9, 7 কে কত, 7, অবশিষ্ট কত থাকে, 2। তাহলে রবিবার থেকে আমরা কয়দিন, রবিবার থেকে আমরা কয়দিন ব্যাকে যাবো বলুন তো, রবিবার থেকে আমরা 2 দিন কি করবো, ব্যাকে যাব। তো ব্যাকে গেলে, রবিবার থেকে 2 দিন ব্যাকে গেলে কি বার হবে, শনি শুক্রবার হবে। তাহলে আমাদের উত্তর হবে কি বার বলতো, শুক্রবার। এটা দিয়ে আপনাকে একটা দিতে পারে, কেমন। তাহলে আমাদের উত্তর হবে কি বার, শুক্রবার। বুঝতে পেরেছেন? ওকে, ডান। বুধবার বুধবার শুক্রবার, গুড। এই তো পারেন তো, শুক্রবার, গুড। মিত্র শাহ শুক্রবার, গুড। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা চলে যাব হচ্ছে কি বলুন তো, পরের কোশ্চেনে আমরা চলে যাই। বুঝতে পেরেছেন? আসেন আমরা পরের কোশ্চেনে যাই। আপনারা যদি আমার এই ক্লাসটা যদি একটু শেয়ার করে দিতেন, কৃতজ্ঞ থাকতাম। ওকে, ওকে, ডান, ডান। আচ্ছা, এবার আসেন আমরা আমাদের কোশ্চেনের পরেরটা যাব। পরেরটা কি দেয়া ছিল,
যদি কে যেন একটা কোশ্চেন দিয়েছিল, আমি কোশ্চেনটা এই কোথায় 17 দিন আগে কি যেন একটা লিখেছিলেন, হ্যাঁ আচ্ছা যাই হোক চলে গেছে, হ্যাঁ আচ্ছা এখন দেখেন, যদি গতকালের 3 দিন পূর্বে রবিবার হয় তাহলে আগামীকালের 2 দিন পর কি বার হবে, এটা একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, বুঝছেন কি কোশ্চেন দিয়ে আছে বলুন তো? যদি গতকালের 3 দিন পূর্বে রবিবার হয় তাহলে আগামীকালের 2 দিন পর কি বার হবে। ঠিক আছে, ওকে ডান। তাহলে আসেন আমরা এটা কিভাবে করি। ওকে ডান, রেডি। আচ্ছা, তো প্রথমে আমরা যদি এরকম থাকে, প্রথমে আমরা একটা কি বলতো এক্স ধরবো। এতক্ষণ আমরা কি করেছি জানেন, আমরা কি করেছি, আজকের দিনটা দেওয়া ছিল, অর্থাৎ যখন জানুয়ারি আমি 3 তারিখ বলেছি, আমি জানুয়ারি 3 তারিখ কি বলতো 3 তারিখে গিয়ে তারপর আমি 28 গিয়েছি। এখন আর দেখেন এই জায়গায় কোথাও কি বলতো কোথাও লেখা নাই যে আজকের দিনটা লেখা নাই, বুঝছেন? বলা আছে গতকালে 3 দিন পূর্বে রবিবার হয় তাহলে আগামীকালে 2 দিন পর কি বার হবে, এটা জানতে চেয়েছে। তো এরকম যদি কখনো আসে তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন, ওকে ডান, ওকে সেটা হচ্ছে প্রথমে আমরা একটা কি ধরে নিব, এক্স ধরে নিব। বলেন কি ধরে নিব, এক্স। এবার রিডিং পরে পরে শুধু আমরা একটা কি বলতো মান বসাবো। আচ্ছা মনে আছে আমি সব সময় একটা কথা বলতাম ক্লাসের মধ্যে যে আপনাকে প্রথমেই অঙ্কের গ্রামার জানতে হবে। কি জানতে হবে, গ্রামার। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন অঙ্কের মধ্যে গ্রামার আছে, আপনাকে কে কইলো? ঠিক আছে, আমি একটা গ্রামার খুঁজে বের করেছি যে অঙ্কের মধ্যে একটা কি আছে, গ্রামার আছে। যদি আপনি গ্রামারটা ভালো করে বুঝেন তাহলে অঙ্ক আপনার কাছে কিছুই না, বুঝছেন কি? কারণ আমাদের একটা সমস্যা হচ্ছে কি, আমরা না এই গ্রামারটা ধরতে পারি না, বুঝছেন কি? তাহলে আমি এখন একটা গ্রামার খুঁজে বের করব। ঠিক আছে, আমার সাথে দেখেন, এটা শুধুমাত্র মানুষের দক্ষ না কিন্তু, এটা আমি যখন ম্যাথ ক্লাস নিয়েছি, হ্যাঁ, সুদ কষা বলেন, লাভ ক্ষতি বলেন, শতকরা বলেন, মান নির্ণয় বলেন, উৎপাদক বলেন, প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমি একটা গ্রামার লিখেছি না? ঠিক আছে, যে এই গ্রামারটা আগে শিখেন, তো একটা গ্রামার আপনাকে শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা গ্রামারটা দেখি, রেডি? আচ্ছা গ্রামারটা কি, হ্যাঁ আচ্ছা প্রথমে আমরা কত দিলাম, এক্স। এখন বলছে যদি গতকালের এদেন র আছে, তো কথা হচ্ছে আমি সবসময় ম্যাথে বলতাম আর কি, হ্যাঁ ম্যাথ ক্লাসে আমি সবসময় বলেছি যে আপনাকে যদি কোনো এককে বসিন্নার র 29 এ এবং ই থাকে, আপনি হালকা করে থেমে যাবেন, থেমে গিয়ে আগে মানটা বসাবেন, দেন সামনে যাবেন, বুঝছেন কি? তাহলে দেখেন গতকালের, আচ্ছা গতকাল কি 1 দিন না 2 দিন? তাহলে 1 দিন, তাহলে মাইনাস কি বলুন তো 1। গতকালের 3 দিন পূর্বে কি বলছে বলুন তো, 3 দিন কি বলুন তো পূর্বে, তাহলে মাইনাস কি বলুন তো 3। তার মানে কি হইলো, যদি গত বা পূর্বে থাকে, গত বা কি থাকে পূর্বে থাকে, আমরা কি দিব বলুন তো, মাইনাস দিব। কি দেবো, মাইনাস দিব। কেমন? তাহলে গতকালের 3 দিন পূর্বে যদি কি বার হয়, রবিবার হয়, তাহলে এই জায়গাটা দেখবেন যদি লেখা থাকবে, হ্যাঁ যদি মানে সমান সমান, মনে রাখবেন যদি মানে কি সমান সমান, বুঝছেন? এই যে অফ, ইফ, ইন, যখন আমি ব্যাংকে ক্লাস নিয়েছি তখন দেখিয়েছি না যে কোথায় আপনার থামতে হবে, কোথায় সমান সমান দিতে হবে। ওকে ঠিক আছে, যদি মানে কি বলুন তো সমান সমান, কি বার হয়, রবিবার হয়। ওকে রবিবার হয়েছে, তাহলে আগামীকালের, এই যে দেখেন আগামীকালের, ঠিক আছে, তাহলে আগামীকাল কি বলুন তো +1 হবে। যদি গতকাল বলতো তাহলে -1, আগামীকালে 2 দিন পর তাহলে +1 কি বলুন তো 2, কি বার হবে, এই x এর মানটা আমরা বের করবো, শেষ। এইভাবে আপনাকে একটা দিতেই পারে, বুঝছেন কি? বুঝছেন? ওকে, স্বপন সরকার ভাইয়ের ক্লাসগুলো জোস শৈলে করেছে, ওকে ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, সূচনা সরকার প্রিয় স্যার, ওকে ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ও রেডি 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 না, এগুলো এখন এই জায়গা বলা যাবে না, এগুলো তো আমরা ক্লাসে বলি, রেডি রেডি রেডি। ঠিক আছে, করেছি তাই তো, প্রিয় স্যার মোবাইল হোসেন প্রিয় স্যার, ওকে ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা কি করবো, এক্স এর মান বের করবো। কেমন? আচ্ছা এক্স এর মান তাহলে কি হবে, তাহলে এক্স এর মান হবে, তাহলে এক সমান সমান, তাহলে এই পাশে কি আছে বলুন তো, রবিবার, এই পাশে আছে প্লাসে কত 3, আর এই মাইনাসের 1 আর মাইনাসের 3,
যখন পাশ চেঞ্জ করা যাবে ওই পাশে, তাহলে কি হবে বলুন তো, প্লাসের 4 হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে রবি প্লাস কি বলুন তো 7। রবিবার পর থেকে 7 দিন আমরা সামনে যাব, এটা হাতে গুনেও যেতে পারি, অথবা 7 রে আমরা ভাগ দিব কত দিয়ে, 7 দিয়ে। তাহলে 7 ওকে কত 7, অবশিষ্ট কি আছে, নাই। যেহেতু অবশিষ্ট নাই, তাহলে কি বার হবে বলুন তো, রবিবারই হবে। উত্তর কি বার হবে, রবিবারই হবে। কেমন? তাহলে আমাদের উত্তর কি বার হবে, রবিবার হবে। বুঝতে পেরেছেন? আমাদের উত্তর কি বার হবে বলুন তো, রবিবার হবে। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হ্যাঁ, এক সুপ্ত প্রতিভা, আপনার নামটা এত সুন্দর কেন? ঠিক আছে। আচ্ছা, এমডি আলামিন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, সাজিয়া জাহান এক্সিলেন্স স্যার, ওকে ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে। তাহলে এবার আসেন আমরা পরেরটা যাব। আসেন আমরা তাহলে কোথায় যাবো বলুন তো, পরেরটা যাই। আচ্ছা, তাহলে আমাকে বলেন, তাহলে এইরকম অঙ্ক যদি দে তাহলে পারবেন না? পারবেন তো? তাহলে আমি যদি আপনাকে এরকম একটা অঙ্ক, আরেকটা অঙ্ক দেখাই, আমি নিজে লিখি, দেখেন যদি দেখাই তাহলে কি হবে, দেখি পারি কিনা। এই যে আমি আরেকটা অঙ্ক কি বলুন তো নিজে লিখলাম, লিখে তারপর কি হচ্ছে দেখাচ্ছি। দেখেন আমি একটা গ্রামার ইউজ করেছি না, গ্রামার ইউজ করেছি। সাধারণত আমাদেরকে এগুলো যখন করি, আমি নিজেও যখন করেছি, আমি কিভাবে করেছি জানেন? আমি যখন নিজে যখন করেছি, আমি কি করেছি, আমি এটাকে কি করেছিলাম, তো প্রথমে এরকম দাগ দিয়েছি, দাগ দিয়ে তারপর এদিকে গিয়েছে, এদিকে গিয়েছে। এবার দাগ দিতে কি গেলে কি হয় জানেন, ভুল হয়ে যাবে। বুঝছেন কি? তা আপনি এভাবে করার দরকার নেই, আপনি আমার মতো করবেন। আমার দেখা বাংলাদেশের একজন গণিতের বস মুকিম সরকার স্যার, কেমন আছেন আপনি? ঠিক আছে। আপনি রংপুরে আছেন না মুকিম ভাই? আপনি রংপুরে আছেন তো নাকি? আচ্ছা, এইবার আসেন আমরা পরেরটা যাবো। রেডি? মুকিম ভাই, আপনার পোস্টিং কি রংপুরে না? নাহিদ হাসান, অসংখ্য ধন্যবাদ ভাই। স্যার হাসিটা সুন্দর, হাসিটা সুন্দর, অঙ্ক ভালো না? আল্লাহ, হাসিটা সুন্দর। হ্যাঁ। আচ্ছা, এবার আসেন। রেডি? ওকে। তাহলে তাহলে এই টাইপের অঙ্ক দিলে পারবেন? ওকে, ডান। তাহলে আসেন আমরা আমরা পরের ইয়াতে চলে যাই। কেমন? ওকে, পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখেন কি কি আসে পরীক্ষায়। আচ্ছা, 7 দিনে ভাগ দিব কেন? হ্যাঁ, কারণ 7 দিন কিন্তু গুনে গেল তাও হইতো, কিন্তু দেখেন রবিবার থেকে 7 দিন যদি আমি গুনে যাই, দেখেন ওই 7 দিনে এক সপ্তাহ, যে এর জন্য 7 দা ভাগ দেয়। কেমন? দেখেন রবি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, আবার রবিবার আসে। বুঝছেন কি? একদম করার জন্য। ওকে, ঠিক আছে। এবার আসেন স্যার, আপনাকে অঙ্ক করার মতো আপনি মানুষ সরল। আচ্ছা, ঠিক আছে। ওকে, রবি স্যার, ধন্যবাদ। হ্যাঁ। আচ্ছা, তাহলে আসেন। আমি আপনি আমার ম্যাথের বস, অসংখ্য ধন্যবাদ আপু। ঠিক আছে, ভালো ক্লাস। ওকে, অসংখ্য ধন্যবাদ। আসেন আমরা পরের স্লাইডে যাই। দেখেন কি লেখা আছে, দেখেন তো। 2018 সালের 12 জানুয়ারি শুক্রবার হলে 21 সালের 17 মার্চ কি বার হবে? ঠিক আছে। আচ্ছা, 21 সালের 17 মার্চ কি বলুন তো, কি বার হবে? এইটা আপনার কাছে জানতে চেয়েছে। কততম বিসিএস বলুন তো? 44তম বিসিএস। কেমন? তো 2018 সাল। ওকে, তার মানে এটা লিপ ইয়ার না। ওকে, বুঝছেন কি? আচ্ছা, আমি যদি শুধু বলতাম এই সালটা বাদ দিয়ে, যদি আমি বলতাম যে 12 জানুয়ারি, জানুয়ারি মাসের এই 12 তারিখ যদি শুক্রবার হয়, তাহলে 17 মার্চ কি বার হবে? এভাবে তো আসতে পারে, আসতে পারে না? আসতে পারে। তাহলে আমাকে বলেন প্রথমে কি বার দিয়ে আছে? শুক্রবার। আমি আগে শুক্রবার লিখবো। আচ্ছা, প্লাস দিয়েছি কেন? কারণ আমি সামনের দিকে যাব চাই। ঠিক আছে। যদি ভাই ব্যাকে চাইতো তাহলে আমি এই জায়গায় কি দিতাম, মাইনাস দিতাম। এখন কয়দিন সামনে যাব? ঠিক আছে, তাহলে কয়দিন সামনে যাব দেখেন। আচ্ছা, আমাকে বলুন তো ভাই, জানুয়ারি মাসটা কয় দিনে? একটু বলেন, জানুয়ারি মাসটা কয় দিনে? জানুয়ারি মাসটা হচ্ছে 31 দিনে, তাই না? 31 দিনে, তাই তো। তো যেহেতু ভাইয়া এই যেহেতু এই 12 জানুয়ারি দিয়ে আছে, তাহলে আমাকে বলুন তো ভাই, আর জানুয়ারি মাসে বাকি আছে কয় দিন সামনের দিকে? বলেন, 31 থেকে যদি আমরা 12 কি করি বলুন তো, বিয়োগ করি, তাহলে কত হয় ভাই? বলেন বলেন, আপনি বললে আমি লিখবো। বলেন, জানুয়ারি মাস 31 থেকে 12 বিয়োগ করলে কত হয়? বলেন একটু, আপনি বললে আমি লিখবো।
টেবিলে অঙ্ক করতে বসলে মিস করি, হ্যাঁ আমিও আসলে অনেক মিস করি। হ্যাঁ বলেন 31 থেকে 12 বিয়োগ করলে কত হয় বলেন? 19। আচ্ছা 19। ওকে ডান। তাহলে এই জানুয়ারি মাসের 19 দিন কি আছে বলেন তো? বাকি আছে। এখন জানুয়ারির পরের মাসটা কি? জানুয়ারির পরের মাসটা হচ্ছে কি বলেন তো? ফেব্রুয়ারি। দেখেন এটাই কিন্তু ভাই আমি মার্চের 17 তারিখ যাবো কিন্তু, তাহলে বলেন তো ফেব্রুয়ারি মাসে বাকি আছে কয় দিন? 28 দিন। ওকে এই জায়গায় 28 লিখেছি না, যখন আমি কি বলেছি বলেন তো, সাধারণত ফেব্রুয়ারি মাস কয় দিন হয়? 28 দিনে হয়, কিন্তু লিপ ইয়ারে কি হয়? 29 হয়। যদি ইন কেস এটা 2016 বলতো তাহলে কিন্তু আমি এখানে কি লিখতাম? 29 লিখতাম, বুঝছেন কি? আর এখন আর মার্চের কত বলতো? কদিন আছে বলতো? এই 17 দিন তো দিয়ে আছে। মার্চের কদিন দিয়ে আছে? 17 দিন দিয়ে আছে, শেষ। ওকে ডান। বুঝছেন কি? এখন আমাদের কাজ হচ্ছে কি বলুন তো, এই সবগুলো যোগ করব, যোগ করে 7 দা ভাগ দিব, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কাজ, সবগুলো যোগ করে কত ভাগ দিয়ে? 7 দা ভাগ, ঠিক আছে? তাহলে আরো একটা বাটপারি শিখাই, শুনেন। আমার কথা হচ্ছে এই 19, 28, 17 যোগ করতে গেলে যোগটা ভুল হইতে পারে না? এই মেয়ে যোগ বিয়োগ করতে গেলে যোগ বিয়োগ কি ভুল হতে পারে নাকি পারে না? হ্যাঁ ভুল হইতে পারে, বুঝছেন কি? আচ্ছা কেউ কিভাবে বুঝবো কোনটা লিপিয়ার? আচ্ছা আমি লিপিয়ারের উদাহরণ দিব, হ্যাঁ কেমন? আচ্ছা বলেন ভুল হইতে পারে নাকি পারে না? হ্যাঁ ভুল হইতে পারে। তাহলে আপনি যে কাজটা করবেন, শুনেন, সবগুলো যোগ করে আবার 7 দিয়ে ভাগ করব না? সবগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করব নাকি করব না? ঠিক আছে, তাই এখন সমস্যা হচ্ছে কি আমি যোগ করতে যাব না, ঠিক আছে? তাহলে আমি যে কাজটা করব, এইটারে এই 19 কে 7 দিয়ে ভাগ করে শুধু অবশিষ্ট গুলো নিব। বরং তো 19 কে 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট কত থাকে? 4 থাকে। 7 দুগুণে 14 না 5 থাকে? এই দেখছেন, এই জায়গাও ভুল করে ফেলছি, দেখছেন কি? ওকে ডান। তাহলে এই 7 দিয়ে ভাগ করলে তাহলে অবশিষ্ট কত থাকে? 5 থাকে। ওকে 5, ওকে অবশিষ্ট 5 থাকে। আচ্ছা 28 কে 7 দিয়ে ভাগ দিলে কত বলেন তো? 0। 0 নাকি 0 না? আবার 17 কে 7 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট কত থাকে বলেন তো? 3 থাকে। 3 থাকে না? এখন বলেন তো ভাই আমার ভাগটা কি ইজি হয়ে গেল না? তাহলে আমাকে বলেন 5 এবং 3 যোগ করলে কত? 8। 8 রে যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে কি থাকে বলেন তো? অবশিষ্ট 1 থাকে। তার মানে শুক্রবার পর থেকে আমার একদিন সামনে গেলে হবে। কয়দিন সামনে গেলে হবে? শুক্রবারের পর থেকে আমি কয়দিন সামনে যাব বলেন তো? একদিন সামনে যাব, ঠিক আছে? শুক্রবার পর থেকে আমি কি বলুন তো? একদিন কি বলুন তো? সামনে যাব। ওকে ডান। ওকে তাহলে আমি শুক্রবারের পর থেকে কদিন সামনে যাব? একদিন সামনে যাব। আচ্ছা একদিন কিভাবে হয়েছে বলুন তো? 5 এবং 3 যোগ করলে কত? 8। তাহলে আমার তো 8 দিন সামনে যাওয়ার দরকার নাই। 7 দিয়ে ভাগ দিলে আমার বলুন তো অবশিষ্ট কত থাকে? এই 7 ওকে কত? 7 অবশিষ্ট কত? 1। তার মানে আমি শুক্রবার পর থেকে আমি একদিন কি বলতো? সামনে যাব। তাহলে শুক্রবার পর থেকে একদিন সামনে গেলে তাহলে কি বার হবে? শনিবার হবে। দেখেন তো ভাই শনিবার কোথাও আছে কিনা? আচ্ছা আমাদের অপশনে কি শনিবার নাই? আচ্ছা আমাদের অপশনে শনিবার নাই, তার মানে অপশন কি ছিল বলতো? ভুল দেওয়া ছিল। যদি আমার হিসাব এখানে কোথাও ভুল না হয়ে থাকে, বুঝছেন কি? ওকে শনিবার উত্তর কি হবে? শনিবারই হবে। বুঝতে পেরেছেন? ওকে ডান। যেহেতু আমাদের অপশনই শনিবার নাই, তার মানে কি হয়েছে বলতো? উত্তর কি বলতো? শনিবারে হবে, কেমন? আচ্ছা এটা ভুল হইতেই পারে। হ্যাঁ এইবার আসেন আমরা পরেরটা চলে যাব, রেডি? আসেন পরেরটা তাহলে কি হবে সেটা দেখি। ওকে পরের স্লাইডটা তাহলে কি হবে? 1971 সালের 7ই মার্চ কি বার ছিল? যদি কোশ্চেন অনেক কঠিন করে, ভাইয়া যদি কোশ্চেন অনেক কি করে থাকে বলুন তো? কঠিন করে, তাহলে আপনাকে এরকম কোশ্চেন করবে 1971 সালের 7ই মার্চ কি বার ছিল। তো এটা যেহেতু আমরা গতানুগতিক সবাই আমরা জানি, ঠিক আছে? বুঝছেন কি? বুঝছেন গতানুগতিক যেহেতু। আচ্ছা 17 কেন? কোথায় যেন 17 হয়েছে? আচ্ছা ভুল হইলে কোনটা দাগাবেন? হ্যাঁ আচ্ছা ভুল হইলে আপনার কি করার দরকার নাই, কোনো কিছু দাগানো দরকার নাই, কেমন? বুঝছেন কি? আপনি এটা কি করবেন? মানে রেখে দিয়ে চলে আসবেন। আমার কথা ক্লিয়ার? ভুল হইলে আপনি দাগাবেন না, বুঝছেন? কারণ আপনি যদি ভাই একটা দাগায় আসেন আর এটা যদি ভাই উত্তর না হয় তাহলে কিন্তু আপনার নেগেটিভ নম্বর চলে যাওয়ার একটা সুযোগ আছে কিন্তু। হ্যাঁ আচ্ছা 1971 সালে 7ই মার্চ কি বার হবে? ঠিক আছে। আচ্ছা এইবার আসেন 1971 সালের 7ই মার্চ, 17ই মার্চ
ও 17 আসছিল 17 মার্চ, 17 দিন আসছিল কোথেকে, 17 মার্চ চেয়েছিল না, চেয়েছিল। আচ্ছা এবার আসেন না। আচ্ছা এখন 1971 সালে কি বলছিলাম তো, 7ই মার্চ কি বার ছিল, কেমন, এটা বের করবো। আচ্ছা বলুন তো এই জায়গায় কি কোনো কি বার দেওয়া আছে? এতক্ষণ আমাদের অঙ্কের মধ্যে বার দেওয়া ছিল নাকি ছিল না, দেওয়া ছিল। তাহলে সুতরাং এটা এটা একটু মন দিয়ে করবেন কিন্তু ভাইয়া, এটা একটু মন দিয়ে করবেন। এটা পরীক্ষায় যদি কোশ্চেনটা অনেক কঠিন করে তাহলে এই টাইপের কোশ্চেন করবে। তো সবসময় তো 7ই মার্চ না দিয়ে আপনাকে 7 অক্টোবর দিতে পারে না, 7 জানুয়ারি দিতে পারে না, দিতে পারে তো। তো আপনি যদি আগের থেকে যদি মুখস্থ পেয়েছেন 1971 7ই মার্চ হচ্ছে রবিবার, ঠিক আছে, কিন্তু গিয়ে দেখছেন যে 7ই কি বলতো এই জুন দেওয়া আছে, তাহলে কি আপনাকে মুখস্থ থাকবে? মুখস্থ থাকবে না। আপনি শুধু নিয়মটা শিখে যান। এটা যদি আপনি শিখে যান তাহলে লাভ হবে দুইটা। কি দুইটা লাভ হবে জানেন? অনেক সময় আপনার পরীক্ষা আসে রবীন্দ্রনাথ, ঠিক আছে, কত কি বারে জন্মগ্রহণ করেছিলেন, এটা হচ্ছে যদি রবীন্দ্রনাথের হচ্ছে বলতো ডেপথ মানে একদম কোশ্চেন, যদি একদম ডেপথ থেকে কোশ্চেন করে, বুঝছেন কি, বুঝছেন, তাহলে আপনাকে এই বার বের করে আপনার শিখতেই হবে। তাহলে আসেন বার বের করতে হলে প্রথমে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে ওকে 1900, এই দুটা মনে রাখবেন। 1901 থেকে যদি 2000 সাল থাকে তাহলে আমি হিসাব করব সোমবার থেকে, মনে রাখবেন কিন্তু। 1900 যেহেতু কোনো বার দেয়া নাই, 1901 থেকে 2000 সাল থাকলে আমরা হিসাব করবো কি বার থেকে, সোমবার থেকে। 2001 থেকে 2100 সাল থাকলে আমরা হিসাব করব কি বার থেকে, রবিবার থেকে, কেমন, বুঝছেন কি? তাহলে আমি আবারও বলছি দেখেন, 1901 থেকে 2000 সাল থাকলে আমরা হিসাব করব কি বার থেকে বলুন তো, সোমবার থেকে। 2001 থেকে 2100 সাল থাকলে আমরা হিসাব করব কি বার থেকে বলুন তো, রবিবার থেকে। বুঝতে পেরেছেন? তাহলে এখন আসেন আমরা দেখি 1971 সাল, 1900 কি বলুন তো 71 সাল, তাহলে বলুন তো কি বার থেকে হিসাব করব, সোমবার থেকে। লেখানে যে কি লিখবেন, সোমবার প্লাস। এখন 1971 সালে কত, 7ই মার্চ না, 7ই মার্চ, তাই তো? আচ্ছা তাহলে বলেন 1971 সালে ঢুকে প্রথম দিনই 7ই মার্চ না, তাহলে কি কি পার হয়ে গিয়েছে বলেন তো, জানুয়ারি ফেব্রুয়ারি। তাহলে বলেন জানুয়ারি কয়দিন পার হয়ে গিয়েছি, 31 দিন, ফেব্রুয়ারি 28 দিন, যেহেতু এটা লিপ ইয়ার না। শেষের দুইটা ডিজিট যদি 4 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হয় সেই সালগুলো কি বলতো, লিপ ইয়ার। আমি আবার বলছি, শেষের দুইটা কি বলতো অঙ্ক যদি বা সংখ্যা যদি 4 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে সেটাকে বলা হয় কি বলতো, লিপ ইয়ার, ঠিক আছে। যেহেতু 71 সাল 4 দ্বারা ভাগ যায় না, সুতরাং এটা লিপ ইয়ার না। যদি লিপ ইয়ার হইতো তাহলে আমি এখানে কি লিখতাম, আমি 29শে ফেব্রুয়ারি লিখতাম, বুঝছেন কি? আচ্ছা এবার আসেন প্লাস, ওকে। তারপর হচ্ছে কি আমাদের 7ই মার্চ, তাহলে মার্চে কত বলতো, 7। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। বলেন 31 আমি কোত্থেকে পেয়েছি, 31 আমি পেয়েছি কোন মাসে বলুন তো, জানুয়ারি মাসের। তারপর হচ্ছে 28 কোত্থেকে পেয়েছি, 28 পেয়েছি হচ্ছে ফেব্রুয়ারি মাসের। আর 7 কোত্থেকে পেয়েছি, 7 পেয়েছি মার্চের কত, 7, বুঝছেন কি? আচ্ছা এখন আমার অঙ্ক শেষ হয়নি কিন্তু, এখন আমাকে বলেন তো ভাই 1971 সাল, 1901 সালে আমি হিসাব করতেছি সোমবার, কিন্তু 1901 সাল থেকে 1971 সাল, সামনে সাল আছে করা, বলেন এই সামনে সাল আছে হচ্ছিল 70টা, করা আছে বলতো 70টা। তার মানে আমাকে আরো 70 দিন সামনে যেতে হবে, কারণ আমরা জানি একটা সাল পরিবর্তন হলে একদিন বাড়ে। ধরুন 2001 সালে দেয়া আছে হচ্ছে শনিবার, তাহলে 2002 সালে ওই সালটা শুরু হবে রবিবার দিয়ে, এটা আমরা জানি। হয়তো আমি না হয় আমি আপনাকে বুঝাবো, ঠিক আছে। আর হচ্ছে এই 70টা সালের মধ্যে অধিবর্ষ আছে কয়টা, অধিবর্ষ আছে কয়টা? আচ্ছা অধিবর্ষ বলুন তো কয় বছর পর পর আসে, 4 বছর পর পর আসে। তাহলে আমি যদি 4 দ্বারা ভাগ দেই তাহলে কত আসে বলুন তো, এই 4 17 কত, 68, তাহলে 17টা কি আছে বলুন তো, অধিবর্ষ আছে। তাহলে আমার হিসাব কি বলুন তো, শেষ, বুঝছেন? তাহলে আমাকে বলেন 31 আমি কোত্থেকে পেয়েছি, 31 আমি জানুয়ারি মাস থেকে পেয়েছি। বলেন 28 কোত্থেকে পেয়েছি, 28 পেয়েছি হচ্ছে ফেব্রুয়ারি মাসের। 7 কোত্থেকে পেয়েছি, মার্চ মাসে কি বলুন তো 7। আর 70 পেয়েছি ঠিক তার আগের সালটা,
দেয়া ছিল 71 সাল, আগের সালটা কত 70, আর হচ্ছে এই 70টা সালের মধ্যে লিপে আছে কটা বলতো 17টা। এই হচ্ছে আমার হিসাব, বুঝছেন? এখন আমরা সবগুলো যোগ করে 7 দিয়ে ভাগ দিব। তা না করে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই সোমবারের পর থেকে বলেন, এখন ওই যে আগের মতো আবার 7 দিয়ে ভাগ দিয়ে দিয়ে, হ্যাঁ বলেন, এটা যদি 7 দিয়ে ভাগ দিয়ে অবশিষ্ট 3 থাকবে, 428। 7 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট কি বলতো 0 হবে, এটাও 0 হবে। 400 এটা কত, এটা 0 হবে নাকি হবে না বলেন? এটা 0 হবে, এটাও 0 হবে, এইটাও 0 হবে। এটা 7 দিয়ে ভাগ দিলে কত বলেন তো? 7 × 14, অবশিষ্ট কত 3। তার মানে সোমবারের পর থেকে আমি 6 দিন সামনে যাব। বলেন সোমবারের পর থেকে 6 দিন সামনে গেলে কি বার হয় বলেন? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার। তাহলে আমাদের উত্তর কি বার হবে বলেন তো? রবিবার হবে। তার মানে 1971 সালের 7ই মার্চ কি বার ছিল? রবিবার ছিল। 1971 সালের 7ই মার্চ কি বার ছিল? রবিবার ছিল। বুঝতে পেরেছেন? রবিবার ছিল, গুড। হ্যাঁ ঠিক আছে, রবিবার ছিল। কেমন? রবিবার ছিল, ওকে ডান। তাহলে এখন যদি আমি আপনাকে বলি যে 1900, দেখেন আমি আরেকটা বলছি, দেখেন, হ্যাঁ ওকে, দেখেন আমি আরেকটা বলছি, দেখেন 1900, আচ্ছা ওকে ডান। আচ্ছা আমি আরেকটা বলছি, দেখেন 1952 সালের, আচ্ছা দাঁড়ান একটু, দাঁড়ান আমি 1952 সালের 21শে জানুয়ারি কি বার ছিল? এটা বলেন তো দেখি, 1952 সালে 21শে জানুয়ারি কি বার ছিল? হ্যাঁ আমি কই সারি ধরনের আর একটা অঙ্ক আছে, দেখেন 1952 সালে 21শে ফেব্রুয়ারি কি বার ছিল? বোঝা যায়, বোঝা যায়। 1952 সালে 21 ফেব্রুয়ারি, 21শে জানুয়ারি, 21 ফেব্রুয়ারি না কিন্তু, আমরা সবাই জানি ফেব্রুয়ারি মাস জানি। 1952 সালে ফেব্রুয়ারি কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। তাহলে আমি একটু চেঞ্জ করে দিয়ে দিচ্ছি, 1952 সালের 21শে জানুয়ারি কি বার ছিল? ওকে ডান। আচ্ছা এবার আসেন, তাহলে আমি দেখাই, হ্যাঁ কেমন? আচ্ছা ওই যে আগের মতো, তাহলে প্রথমে কি বার নিব? সোমবার নিব। বলেন কি বার নিব? সোমবার নিব। বলেন 21শে জানুয়ারি, তাহলে জানুয়ারি মাসে 21 দিন দিয়ে আছে, আর তো দেয়া নাই। 21শে জানুয়ারি চেয়েছে না, জানুয়ারি মাসে কদিন দিয়ে আছে? 21 দিন দিয়ে আছে। ওকে ডান। তারপর আসেন বলেন তো, এই যে আগের সাল কত বলেন তো? 51, লিপে করে বলেন তো 12টা, 4 বার আসলে লিপে করে 12টা শেষ। একদম সহজ হিসাব। সর্বোচ্চ লাগবে 10 সেকেন্ড। সর্বোচ্চ কত লাগবে? 5 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড লাগবে। তাহলে এখন আমাকে বলেন তো ভাই, এই সোমবার, সোমবার প্লাস এটা 0, এটা কত বলেন তো? 3, 7 7 49, আর এটা কত 5, 7 ওকে 7, তাহলে অবশিষ্ট কত? 5 থাকে। তাহলে বলেন তো 3 আর 5 যোগ করলে কত? 8, একদিন সামনে গেলে হবে। তাহলে সোমবার প্লাস কি বলেন তো? একদিন সামনে যাব, কিভাবে একদিন সামনে? 5 আর 3 যোগ করলে কত? 8, 8 রে 7 ভাগ দিলে কত থাকে? অবশিষ্ট কত? 1। তাহলে একদিন সামনে যাব। তাহলে আমাদের উত্তর হবে কি বলেন তো? মঙ্গলবার। তাহলে 1952 সালের 21শে জানুয়ারি কি বার ছিল? মঙ্গলবার ছিল। বুঝতে পেরেছেন? 1952 সালে 21 ফেব্রুয়ারি কি বার ছিল? কি বার ছিল? মঙ্গলবার ছিল। বুঝতে পেরেছেন? মঙ্গলবার, গুড। এই তো গুড, এই তো 035 বুঝেনি। হ্যাঁ ভাই একটু শুনেন, 0 হচ্ছে 21কে যখন আমি 7 দিয়ে ভাগ দিব, অবশিষ্ট তাহলে কত আছে বলেন তো? বলেন 21কে যখন আমি এই 7 দিয়ে ভাগ দিব, অবশিষ্ট কত থাকবে? 3 7 21, অবশিষ্ট 0। এই প্রথমে 0। আমি 51কে যখন 7 দিয়ে ভাগ দিব, কারণ আমি তো সবার সাথে যোগ করে আবার 7 দিয়ে ভাগই দিব রে ভাই, তা আগে আমি 7 দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে আমার হিসাবটা সহজ হয়ে গেল। 51কে যখন আমি 7 দিয়ে ভাগ দিব, অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট থাকবে হচ্ছে 3 3, আর 12কে আমি 7 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট কত থাকে? 5। তাহলে 5 এবং 3 যোগ করে দিলে কত আসে বলুন তো? 12 কেন এখানে 12 কেন? আচ্ছা 12 ছিল হচ্ছে, আচ্ছা এই বলুন তো ভাই, 51টা সালের মধ্যে লিপ ইয়ার করা থাকবে, লিপ ইয়ার। বলেন 51 সালের মধ্যে লিপ ইয়ার, লিপ ইয়ার কয় বছর পর পর আসে? 4 বছর পর পর আসে। 4 12 কত? 48। 12টা হবে কি বলুন তো? লিপ ইয়ার। কটা লিপ ইয়ার হবে? 12টা লিপ ইয়ার হবে।
12 হচ্ছে লিপিয়ার, 12টা কি হচ্ছে কি বলুন তো লিপিয়ার। বুঝতে পেরেছেন? আলামিন ভাই বরিশাল থেকে, অনেক দিন আগে একবার বরিশালে গিয়েছিলাম ক্লাস নিতে, তারপর আর যাওয়া হয়নি। কেমন? অবশিষ্ট 2, অবশিষ্ট 2 থাকে না, 5 আর 3 যোগ করলে কত? 8। ও আচ্ছা, এই জায়গায় 51, 49, 50, 51, ঠিক আছে। 7 সাথে কত? 51, অবশিষ্ট 2 থাকে, 7 সাথে কত বলতো? 49, অবশিষ্ট 2 থাকে। হ্যাঁ আচ্ছা, এই জায়গায় আমি ভুল করেছি। হ্যাঁ 2 হবে, তাহলে কি বার হবে? সোমবারই হবে। তাহলে উত্তর কি বার হবে? সোমবার হবে। 7 না, 5 আর 2 যোগ করলে কত? 7। তাহলে আবার কি বার বলতো? 7 অবশিষ্ট কি বলতো? তাহলে উত্তর হবে কি বার? সোমবারই হবে। ভুল করেছে, দেখছেন হিসাব নিকাশ কিভাবে ভুল হয়। ঠিক আছে, ওকে। যদি 1800 সাল থেকে তাহলে কি বার ধরবো নাকি? আচ্ছা, 1800 সাল থাকলে ঠিক আছে, বুধবার। 1801 থেকে 1900 সাল থাকলে ধরবেন হচ্ছে বুধবার। কি বার? বুধবার। এটা একটা বিশাল ইতিহাস আছে, বুঝছেন কি? 1801 থেকে 1900 সাল থাকলে লিখবেন কি বার? বুধবার। 1701 থেকে 1800 সাল থাকলে ধরবেন হচ্ছে শুক্রবার। কেমন? বুঝছেন কি? 1701 থেকে 1800 সাল থাকলে কি বার? শুক্রবার। এই জায়গায় মঙ্গলবার আর কি নাই বলুন তো? বৃহস্পতিবার সামনে হবে। হ্যাঁ, মঙ্গলবারটা দেয়া নাই, বুঝছেন কি? ওকে, ডান। ডান তো নাকি? আচ্ছা, অবশিষ্ট 2 থাকলে ওকে, 51 সাথে 2 থাকলে ওকে, 2 2 লিখেছি, ভুল হয়ে গেছে আর কি। হ্যাঁ আচ্ছা, এবার আসেন আমরা তাহলে পরেরটা যাবো। রেডি? রেডি কিন্তু? আমরা পরের কোশ্চেনে যাই, বুঝছেন কি? তাহলে এই কোশ্চেন গুলো কি বলুন তো হয়, বুঝতে পেরেছেন? তাহলে কোন কোশ্চেন বলো? এই কোশ্চেন গুলো কি বলুন তো হবে টাইম দিয়ে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার আসেন আমরা পরেরটা যাব, ঠিক আছে? তাহলে আমাকে বলেন, টাইম নিয়ে যদি এরকম আসে পারবেন তো? তবে অনেক সময় একটা কোশ্চেন আসে এরকম, একটু শুনেন। ওকে, অনেক সময় কোশ্চেন আসে যে 1900 ওকে ডান, 1952 সালে মোট শুক্রবার ছিল কয়টি? শুক্রবার ছিল কতটি? মোট শুক্রবার ছিল কয়টি? 1952 সালে কি বলতো মোট শুক্রবার ছিল কি বলতো কতটি? ঠিক আছে। আচ্ছা, 1952 সালে মোট শুক্রবার ছিল কতটি? এটা জানার জন্য আপনাকে জানতে হবে 1952 সালে 1 জানুয়ারি কি বার ছিল। 1952 সালে কি বলতো 1 জানুয়ারি, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি লিখবো বলতো? সোমবার লিখবো। ওকে, ভালো কথা। তাহলে জানুয়ারি মাসে মাত্র একদিন, 1 জানুয়ারি আমরা বের করতেছি একদিন। আগের সাল কত বলতো? 51, লিপিয়া করে বলতো 12টা, বুঝছেন কি? এ জায়গায় তো সোমবার আছেই, এটা হচ্ছে 1, এ জায়গায় 2, এ জায়গায় কত বলতো? 5। তাহলে বলতো তাহলে কত হয় বলতো? তাহলে হচ্ছে 5 আর 2 7, 1 একদিন থাকে, তাই তো? তাহলে সোম প্লাস কি বলতো 1 একদিন থাকবে না? 5 এবং 2 গুলো 7 আর 1 যোগ 8, 8 7 ভাগ দিয়ে অবশিষ্ট কত থাকে? 1 থাকে, ঠিক আছে। তাহলে আমরা বলতো কি বার হয়? মঙ্গলবার হয়। তার মানে 1952 সালে 1 জানুয়ারি কি বার ছিল? মঙ্গলবার ছিল। 1952 সালের 1 জানুয়ারি কি বার ছিল? মঙ্গলবার ছিল। যেহেতু 1952 সালে 1 জানুয়ারি কি বার ছিল? মঙ্গলবার ছিল, সুতরাং ঠিক আছে 1952 সালে টোটাল মঙ্গলবার আসবে কটা বলতো? 53টা। টোটাল কি বলতো? মঙ্গলবার আসবে 53টা এবং বুধবার আসবে 53টা, কারণ যেহেতু এটা লিপ ইয়ার, যেহেতু কি বলতো লিপ ইয়ার। তার মানে শুক্রবার আসবে কটা বলতো? 52টা। কারণ আমরা জানি একটা সালের মধ্যে টোটাল সপ্তাহ থাকে কটা বলতো? 52টা। তাহলে প্রত্যেকটা বাড়ি একবার একবার করে আসে, ঠিক আছে। যদি 1 তারিখ যদি যেইবার দিয়ে শুরু হবে এটা 53 আসে, আর বাকিগুলো বলতো 52 আসে। যদি লিপ ইয়ার হয় তাহলে প্রথম 1 তারিখ এবং 2 তারিখ এই দুইটা বার কি বলতো 53 হয়, বাকিগুলো কি বলতো 52। তাহলে আমাদের এটার উত্তর হবে কি বলতো 52, বুঝছেন কি? তাহলে শুক্রবার ছিল কটা বলতো? 52টা, বুঝছেন কি? ওকে, তাহলে এবার আসেন এই টাইম দিয়ে মোটামুটি এই কোশ্চেন গুলো কি বলতো আসে, বুঝছেন কি? অর্থাৎ বিগত যেগুলো আসছিল এগুলো আমরা দেখেছি, কেমন? আচ্ছা, এবার আসেন আমরা পরেরটা যাবো। রেডি?
আমার কাছে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার আসেন আমরা পরের কোশ্চেনটা যাই। বুঝিনি স্যার কোনটা বলুন তো। আচ্ছা আবার, ঠিক আছে, আমি আরেকটা করি। আচ্ছা, এটা এটা মুছে দেই, আরেকটা করে দেখেন। আমি আরেকটা করছি। আচ্ছা, আমি আরেকটা করছি, দেখেন। 1971 সালে মোট শুক্রবার ছিল কয়টি? এরকম পরীক্ষা আসে। 1971 সালে মোট শুক্রবার ছিল কি বলুন তো কয়টি? বুঝছেন কি? তাহলে আমি একদম স্লো বলছি, একটু শুনেন। একটা সাল সাধারণত কয় দিনের মতো? 365 দিনে। তো এটা যদি আমি 7 দা ভাগ দিই, তাহলে 5 7 কত? 35, 15, 7 দুগুণে কত? 14। তার মানে একটা সালে টোটাল 52টা কি থাকে বলুন তো? সপ্তাহ থাকে। যেহেতু 52টা সপ্তাহ থাকে, তার মানে যে কোনো বারই 52টা আসবে। যে কোনো বারে কি বলুন তো? 52টা আসবে, এটা শিওর। শনিবার আসবে 52টা, রবিবার আসবে 52টা, ঠিক আছে। তারপর হচ্ছে সোমবার আসবে 52টি, কেমন? মঙ্গলবার আসবে 52টি, বুধবার আসবে 52টি, বৃহস্পতিবার 52টি, শুক্রবার আসবে কি বলতো? 52টি। কিন্তু একটা বার আসবে 53। কোন বারটা জানেন? যে বার দিয়ে শুরু হয়, অর্থাৎ বছরটা যেদিন দিয়ে শুরু হয় সেদিন দিয়ে আবার শেষ হয়, কেমন? তাহলে 1971 সাল কি বার দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে কথা। তাহলে 1971 সালের 1 জানুয়ারি আমাকে কি করতে হবে? বের করতে হবে। কত জানুয়ারি বলুন তো? 1 জানুয়ারি। তাহলে 1971 সালের 1 জানুয়ারি আমরা কিভাবে করব? ঠিক আছে, তাহলে আমাকে বলেন, যেহেতু 1900 সাল, তাহলে আমি প্রথমে লিখবো কি বার বলুন তো? সোমবার। বুঝতে পেরেছেন ভাইয়া? প্রথমে আমি কি লিখবো? সোমবার। যদি কোশ্চেন কঠিন করে এগুলো দিতে পারে, হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে 1 জানুয়ারি, তাহলে জানুয়ারি মাসে মাত্র একদিন আমি চাচ্ছি, কিন্তু 1971 সালে 1 জানুয়ারি বের করতেছি কিন্তু। তাহলে 1 জানুয়ারি 1। এখন বলেন আগের সাল কত বলতো? 70। আর লিপিয়ার কটা বলতো? 17টা। লিপিয়ার কটা বলতো? 17টা। এখন আসেন, রেডি? তাহলে সোমবার প্লাস এ জায়গায় 1, এই জায়গায় 0, এ জায়গায় কত বলতো? 3, এ জায়গায় কি বলতো? 3। 3 কেন? 7 দুগুণে 14, অবশিষ্ট কত? 3। তাহলে বলুন তো ভাই, সোমবারের পর থেকে আমি কদিন যাব? কদিন যাব? 4 দিন সামনে যাব। সোমবার পর থেকে 4 দিন সামনে গেলে কি বার হয়? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার। গুড। তার মানে 1971 সাল শুরু হয়েছে কি বার দিয়ে? শুক্রবার দিয়ে। কি বার দিয়ে বলুন তো? শুক্রবার দিয়ে। তাহলে এখন আমাকে বলুন তো ভাই, শুক্রবার কয়টা আসবে? শুক্রবার আসবে 53টা। শুক্রবার বের করে বলুন তো? 53টা। আর বাকি সবগুলো কি বলুন তো? 52টা। বুঝতে পেরেছেন? তাহলে এই অঙ্ক করতে হলে আপনাকে 1 তারিখ কি বার এটা অবশ্যই বের করতে হবে। ওই যে আগের নিয়মে, আমি যে নিয়মটা দেখিয়েছি এই নিয়মে বের করতে হবে। বুঝতে পেরেছেন? গুড। এই তো বুঝছেন তো? শুক্রবার হবে 53টা। বাদন রয়, গুড। এই তো ঠিক আছে। আচ্ছা, 53টা এবার বুঝিয়েছি স্যার। ওকে, গুড। এবার আসেন আমরা পরেরটা যাই, হ্যাঁ। আচ্ছা, সময় নিয়ে মোটামুটি এইগুলো আসে, হ্যাঁ। এইবার আসেন আরেকটা দিন মজার জিনিস দেখেন। এই কোডিং ডিকোডিং এই জায়গা থেকে একটা পরীক্ষা আসে, বুঝছেন? তাহলে কোডিং ডিকোডিং কিভাবে আমি করব, বুঝতে পেরেছেন? তো এগুলো পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা বর্ণ কোনটা কততম সেটা আগে থেকে জানতে হবে। তো এটার জন্য আমি একটা টেকনিক ইউজ করেছি, মানে মনে রাখা টেকনিক। বুঝতে পেরেছেন? তো আমরা সাধারণত যে কাজটা করি, আমরা সাধারণত কি করি? এই যে এই জিনিসগুলো লিখে এ বি সি ডি লিখে গুনে 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 আসি, ঠিক আছে। তা আমি আপনাকে 2টা পদ্ধতি শিখাবো। 2টা পদ্ধতি শিখে যে কোনো একটা কোশ্চেন দেন, হ্যাঁ। ওই যে আমাদের একটা মডেল টেস্টে কোশ্চেন দেন, হ্যাঁ। যে কোনো একটা 2টা পদ্ধতি শিখাবো, যে কোনো একটা পদ্ধতি আপনি কি করবেন তো কি করবেন। মডেল টেস্টে যে কোনো একটা কোশ্চেন দেন, দেন এটাই দেন, এটাই দেন। আচ্ছা, ধরুন আপনার বিসিএস এর কোশ্চেন হচ্ছে এটা, কেমন? এটা বিসিএস এর কোশ্চেন, যদি এটা আমাদের মডেল টেস্টের কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা বলুন তো ভাই, মডেল টেস্টে এই জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 এগুলো লেখা থাকে না? থাকে তো। তো আপনার কাজ হচ্ছে লেখা থাকে তো 1 2 3 4 5 6 7 8 9, তারপর কি বলুন তো 10, এরকম লেখা থাকে। তো আপনার প্রথম কাজ হচ্ছে কি জানেন?
এই কোশ্চেনের মধ্যে একটু লুকিয়ে কিন্তু হ্যাঁ এ বি সি গুলো লিখে ফেলা, এ বি সি ডি ই, ঠিক আছে, তারপর হচ্ছে এফ জি এইচ আই জে, ঠিক আছে, এইভাবে 1 থেকে 26 পর্যন্ত কোশ্চেনের এই চিপাই চাপাই লিখে ফেলবেন, এই যে সংখ্যাগুলো যেভাবে থাকে। তো লিখলে কি হবে, আপনার আর বারবার গুনে আসতে হবে না কোনটা কততম। আপনার কিন্তু ভাই কোশ্চেনে লেখা আছে, পাশে লেখা আছে কোনটা কততম, কারণ আপনি তো লিখে দিচ্ছেন। তার মানে আমি যদি বলি ভাই যে কততম, তাহলে যে তো ভাই 10তম লিখে আছে, তাহলে বারবার আর প্রথম থেকে গুনে আসতে হবে না, এ বি সি এক এত বি সি ডি গুনতে হবে না, বুঝছেন কি? তার মানে আপনার ভুল হওয়ার কি বলুন তো এই প্রবাবিলিটি কমে যাবে, সম্ভাবনা কি বলুন তো কমে যাবে। অন্যথায় আপনি যখন এ বি সি শুরু থেকে গুনে গুনে আসেন, এ বি সি, এটা 1, এটা 2, এটা 3, 4, গুনতে গিয়ে কোথাও না কোথাও আপনি ভুল করেন, দেখবেন মাঝে দিয়ে একটা অক্ষর দেখেননি, গুণা ভুল হয়েছে, তার মানে বাকি সবগুলো কোশ্চেন কি বলুন তো ভুল হয়ে গেল, বুঝছেন? সুতরাং আপনি এই কাজটা প্রথমে করবেন, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এটা হচ্ছে যে মানে পরীক্ষা হলে বাটপারি করা, ঠিক আছে? দেন না দেখবেন আমি আপনাকে অনেক দিনের বাটপারি শিখাবো, হ্যাঁ, না বাটপারি না মানে টেকনিক আর কি, ঠিক আছে? এটা কি মিয়া অফলাইন এগুলো কি কথা বলি, হ্যাঁ অনলাইনে বাটপারি না, এগুলো হচ্ছে টেকনিক, বুঝছেন? আচ্ছা এবার আসেন আরেকটা পদ্ধতি, তাহলে কি আরেকটা পদ্ধতি হচ্ছে আমি লিখবো না, ঠিক আছে, আমি অনেস্ট, আমি কোশ্চেনের মধ্যে হাত দিব না। কোশ্চেনে হাত দেওয়া ঠিক না, কোশ্চেন লিখাও ঠিক না, কারণ কোশ্চেন যখন আপনাকে দিবে, আপনাকে দেখবেন বলবে যে যিনি পরীক্ষা নিবেন আপনাকে বলবে কোশ্চেনে কিছু করা যাবে না, ঠিক আছে? তো আপনি এগুলো হচ্ছে কি এমন ভাবে লিখবেন যাতে কেউ না বুঝে, অথবা পেন্সিল দিয়ে লিখলেন পরে কি বলেন মানে ইরেজারটা কি বলেন মুছে দিলেন, ঠিক আছে? এটা একটা টেকনিক। এবার 2 নাম্বার টেকনিক, এবার 2 নাম্বার টেকনিকটা হচ্ছে আমি দেখেন কিভাবে এগুলো মনে রাখি, ঠিক আছে, আমি কিভাবে মনে রাখি। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, দেখেন ওকে, দেখেন আমি কিভাবে মনে রাখি, ওকে ডান, ওকে রেডি। আচ্ছা আমি এ হচ্ছে কি বলুন তো 1, বি হচ্ছে লগা 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, ই হচ্ছে বলুন তো 5। এটা তো আমরা এ থেকে এই পর্যন্ত মনে থাকে, বাকিগুলো আর মনে থাকে না। বাকিগুলো আমি একটা টেকনিক ইউজ করেছি, দেখেন এফ সমান সমান হচ্ছে বলুন তো এফ, এফ রে যদি আমি একটু ঘুরিয়ে দিই বলুন তো দেখতে কার মতো লাগে, 6 এর মতো, তাহলে এফ মানে কত 6। এফ এর পরে কি বলুন তো জি, তো আমি যদি জির এরকম টান দিই বলুন তো দেখতে কার মতো লাগে, এই যে যদি টান দিই দেখতে কার মতো লাগে 7 এর মতো, তাহলে জি মানে কত 7। জির পরে কি বলুন তো এইচ, আমি যদি ভাই এইচ এই দিকে দুই পাশে ঘুরিয়ে দিই বলুন তো দেখতে কার মতো লাগে 8, তাহলে এইচ মানে কত 8। এইচ এর পরে কি বলুন তো আই, আয়ের বলুন তো উপরে এরকম একটা শূন্য থাকে নাকি থাকে না, হ্যাঁ থাকে, এই শূন্যটাকে যদি আমি একটু অ্যাড করে দিই বলুন তো দেখতে কার মতো লাগে 9 এর মতো, তাহলে আই মানে কত 9। এবার আসেন জে মানে কি বলুন তো 10, ঠিক আছে, জে মানে কি বলুন তো 10, বুঝছেন? এটা একটু কি করতে হবে মুখস্থ করতে হবে, অথবা আপনি মনে রাখবেন এই যে ব্রাজিলের নেইমার জুনিয়র বলুন তো কত নাম্বার জার্সি পরতেন, নেইমার জুনিয়র কত নাম্বার জার্সি পরতেন 10 নাম্বার। এই যে নেইমার জুনিয়র দিয়ে মনে রাখবেন জে মানে কত বলতো 10, বুঝছেন কি? তাহলে একটা জানানো শিখা হয়ে গেল। তারপর মেসি, এই যে আর্জেন্টিনা, দেখেন আর্জেন্টিনা কি কাপ নিয়ে চলে গেছে এবার, ঠিক আছে, দেখেন তাহলে যে মানে কত বলতো 10, বুঝছেন কি? কারণ কাপ নেওয়ার কথা ছিল কার, ব্রাজিলের, নিচে আর্জেন্টিনা। এবার আসেন ভাইয়া যে মানে কত বলতো 10। এবার আসেন পরেরটা, রেডি, পরেরটা যে পরে কি বলতো কে, কে নাকি কে না, বুঝছেন? আচ্ছা কে এরকম একটা টান আছে নাকি নাই, এই টানটাকে যদি সোজা করে দেই বলুন তো দেখতে কার মতো লাগে 11 মতো, তাহলে কে মানে 11। এইগুলো যদি জানেন ভাই এই কোশ্চেন গুলো আপনি সলভ করতে পারবেন, বুঝছেন কি? কে এর পরে কি বলুন তো এল, তাহলে এল রে যদি আমি এদিকে একটু টান দিই বলুন তো দেখতে কার মতো লাগে 2 এর মতে, 2 এর মতো লাগে না, তাহলে এল মানে কি বলুন তো 12। এল এর পরে কি বলুন তো এম, এল এর পরে কি এম, বলেন এম রে যদি ছোট হাতে লিখি হ্যাঁ দেখতে কার মতো লাগে 3 এর মতো লাগে, তো এম কি কোনো 3 হইতে পারে না, এম মানে কি বলুন তো 13। আচ্ছা আমি যদি 13 এইভাবে লিখি আপনার কোনো সমস্যা, ওই মিয়া আমি যদি 13 এইভাবে লিখি আপনার কোনো সমস্যা, তাহলে এম মানে কত 13, এম এর পরে কি বলুন তো এন। আচ্ছা রোমান সংখ্যায় ঠিক আছে 5 এর আগে যদি 1 দেই তাহলে এটা কি 4 হয় নাকি হয় না, তাহলে দেখেন তো এন এর মধ্যে এই 5 এবং 1 সামনে আছে কিনা, তাহলে এন মানে কি বলুন তো 14, আর ও মানে কি বলুন তো 15। এটা আপনি কি করবেন একটু মুখস্থ করবেন, এটা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে কি বলুন তো পাই না এটা মনে রাখা, বুঝছেন কি?
তাহলে এটা একটু কি করতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা ওর পরে কি বললাম তো পি। আচ্ছা পি রে যদি আমি উল্টে দেই বললাম তো দেখতে কার মতো লাগে, 6 এর মতো। তাহলে পি মানে কত, 16। বুঝছেন কি? শুধু একবার লিখবেন, আপনি নিজে একবার লিখবেন, দেখবেন হয়ে যাবে। বুঝছেন কি? আচ্ছা এবার আসেন পির পরে কি বললাম তো কিউ। কিউ কিউ 17, এটা হচ্ছে একটা ব্র্যান্ড কিউ 17। কিউর পরে কি বললাম তো আর। আর রে যদি আমি একটু ঘুরিয়ে দিই বললাম দেখতে কার মতো লাগে, এটার মতো। তাহলে আর মানে কত, 18। বুঝছেন? আর এর পরে কি বললাম তো এস। মাঝে মাঝে আমরা এভাবে 9 লিখি নাকি লিখি না, লিখি। এস মানে কি বললাম তো 19। টি20 হচ্ছে কি বললাম তো একটা খেলা, তাই না? টি20 দেখেন না খেলে সবাই, এবার মনে রাখবেন টি20। বুঝছেন? বক্সের ভেতর সংখ্যা দিয়ে কিছু ম্যাথ আসে, ওই ম্যাথ গুলো করাবেন স্যার? আচ্ছা করাবো, হ্যাঁ কেমন। আচ্ছা টি20, বুঝছেন? এবার টির পরে কি বলুন তো ইউ। টির পরে কি বলুন তো ইউ। ইউ কিভাবে মনে রাখবেন? হ্যাঁ, তো মাঝে মাঝে ইউ আমরা এভাবে লিখি না, আবার দেখতে কার মতো লাগে বলুন তো, 21-এর মতো। দেখেন তো ভাই 21-এর মতো লাগে নাকি লাগে না? এই যে 21। এর পরে কি বলুন তো ভি। যদি আমি দুইটা বি লিখি বলুন তো কার মতো লাগে দেখতে, 2 2 মানে কত, 22। বির পরে কি বলুন তো ডাব্লিউ, ঠিক আছে? ডাব্লিউ কে দেখতে কার মতো লাগে, 3-এর মতো। তাহলে ডাব্লিউ মানে কি বলুন তো 23। ডাব্লিউ পরে কি বলুন তো এক্স। বলুন তো ভাই এক্স এর ঘর আছে কয়টা, 4টা। তাহলে এক্স মানে 24। এক্স এর পরে ওয়াই, ওয়াই মানে 25, এটা মনে থাকে। আর জেড মানে কি বলুন তো 26, এটাও কি বলুন তো মনে থাকে। বুঝছেন কি? বুঝছেন? এই জিনিসগুলো কি বলুন তো মনে থাকে। কেমন? একবার আপনি আমার মতো এরকম চিন্তা করেন, দেখবেন যে দেখলেই বলতে পারবেন কোনটা কত। বুঝছেন? আচ্ছা এখন এইটা গেল হচ্ছে কোডিং। এখন যদি আপনাকে বলে যে পেছন থেকে, যেমন পেছন থেকে এম কত, বুঝছেন? তাহলে পেছন থেকে এখন আপনি কি করেন, এটা লিখে আবার এরকম গুনতে থাকেন পেছন থেকে। দেন এম কত গুণিত দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে পেছন থেকে এম কত বন্ধ, 14। তাহলে আমাকে বলুন তো ভাই এভাবে পেছন থেকে এইভাবে মনে এইভাবে গুনে গুনে সম্ভব ন। তো যদি কখনো আপনাকে এরকম ডিকোডিং চাই, আপনি যে কাজটা করবেন সব সময় 27 থেকে বিয়োগ করে দিবেন। 27 থেকে এম মানে কোডিং কত, 13 না? তাহলে 27 থেকে 13 বিয়োগ করলে কত আসে বলুন তো, 14। তাহলে পেছন থেকে এম হচ্ছে 14তম। কততম বলুন তো, 14তম। বুঝতে পেরেছেন? পেছন থেকে এম তাহলে কততম বলুন তো, 14তম। কেমন? বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে এবার আসেন আমরা তাহলে এই কোশ্চেন গুলো সলভ করবো, ঠিক আছে? এভাবে কিন্তু আপনি কিন্তু একটু ট্রাই করবেন কিন্তু। ওকে, এন মানে হচ্ছে এইভাবে আপনি একটু ট্রাই করুন, দেখবেন মনে থাকবে ভালো। হ্যাঁ, তাহলে আসেন এবার আমরা কি করব, একটু কোশ্চেন গুলো সলভ করবো। কোশ্চেন গুলো কি আসে, হ্যাঁ। তাহলে ধরেন আমি একটা কোশ্চেন লিখলাম, আমি লিখতেছি কিন্তু কেমন লিখলাম হচ্ছে এ জেড সি এক্স ইভি জিটি, পরেরটা কি হবে? এরকম আসে না? এজেড, তারপর হচ্ছে সিএক্স ইভি জিটি, পরেরটা তাহলে কি হবে? এটা আমি আপনার কাছে জানতে চেয়েছি। যদি আপনি নম্বরগুলো জানেন কোনটা কততম, এগুলো করা কিছুই না, ঠিক আছে? কারণ আপনার সমস্যা হচ্ছে কি, আমরা কি করি আগের নম্বরগুলো সবগুলো লিখি, লিখে তারপর কি বলতো এই যে গুণি 1 2 3 4 5 এবার গুণি, এই কাজটা করা যাবে না। আপনি হচ্ছে আমার দুইটা পদ্ধতি নেবেন, হয় আপনি কোশ্চেনে লিখবেন, অথবা আপনি কি বলতো এরকম আমার মতো এরকম আকাম কুকাম করবেন। বুঝছেন কি? মানে কিভাবে কোনটা টান দিলে কি মনে হয়, কোনটা কি মনে হয়। আচ্ছা এইবার আসেন দেখে, রেডি? আমি এটা সলভ করবো। দেখেন আমি এ জেড সি এক্স ইবি জিটি এগুলো বুঝি না, আমি শুধু বুঝি নম্বর। আমি শুধু বুঝি কি বলতো নম্বর, ঠিক আছে? আমি নম্বর গুলো বসাবো। বলেন এ মানে কত 1, সি মানে কত বলুন তো 3, ই মানে কত 5, জি মানে কত বলুন তো 7। একটু আগে আমরা দেখেছি। তাহলে বলেন 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে কত 9। তাহলে 9 মানে কি বলুন তো, বলেন 9 মানে কি আই। তাহলে পরেরটা অবশ্যই কি বললাম তো আই হবে। আচ্ছা বলেন এবার দেখেন তো ভাই জেড, জেড মানে কি বললাম তো 26, এক্স মানে কি বললাম তো 24, বি মানে কি বললাম তো 22, টি মানে হচ্ছে 20। তাহলে পরেরটা তাহলে কত হবে? পরেরটা তাহলে কত বলেন? 26-এ পরে কত 24, 24-এ পরে 22, 22-এ পরে 20, 20-এ পরে কি বলতো 20-এ পরে কত হবে 18। বলেন 20-এ পরে কত হবে 18। তাহলে 18 মানে কি বলতো আর, একটু আগে আমরা দেখিয়েছি 18 মানে কি বলতো আর। তাহলে আমাদের রেজাল্ট হবে কি বলতো আইআর। আমাদের রেজাল্টটা কত হবে আইআর। এভাবে আপনাকে একটা দিতে পারে। বুঝছেন কি? আচ্ছা কখন পারবেন? যদি আপনি দ্রুত পারেন কোনটা কততম। আমি আবার বলছি, আপনি আমার মতো এরকম টেকনিক ইউজ করেন, দেখবেন যে আপনি খুব দ্রুত এগুলো উত্তর দিতে পারবেন। আচ্ছা এইবার আসেন আমরা পরেরটা দেখবো, কেমন? আচ্ছা না এটা এটা আমরা আগের কোশ্চেনে যাই তো, আগের 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 স্লাইডটা যাই, আগেরটা আগেরটা। আচ্ছা এবিসি যেটা 40তম বিসিএস আসছিল, একটু দেখেন 40তম বিসিএস কি আসছিল।
আমরা এগুলো এখন কি করব, এটা সলভ করব। ওকে ডান। 40তম বিসিএস এ দেখেন, 40তম বিসিএস এর ছিল যে এ বি সি সমান সমান কি বলতো, জেড ওয়াই এক্স হলে জি আই ভি ভি সমান সমান হোয়াট, এটা আপনার কাছে জানতে চেয়েছে। এ বি সি সমান সমান জেড ওয়াই কি বলতো এক্স হলে জি আই ভি ভি সমান সমান করে। কেমন কেমন বুঝতে পেরেছেন? আচ্ছা এবার আসেন দেন আমি কত দ্রুত করে দেখেন। এ মানে কত 1, বি মানে কি বলতো জেড মানে কত 26, বলুন তো এই দুটো যোগ করলে কত হয় 27। মনে রাখবেন যদি কখনো মাঝখানে সমান সমান থাকে, হয় যোগ করে সমান করবে অথবা বিয়োগ করে সমান করবে, মানে পার্থক্য সমান দিবে, অথবা এক গড় দুই গড় তিন চার এরকম একটা গ্যাপ করে যাবে, ঠিক আছে? আচ্ছা বি মানে কত বলুন তো 2, আর ওয়াই মানে কত বলুন তো 25, বলুন তো 2 এবং 25 যোগ করলে কত হয় 27 হয়। বুঝছেন কি? বলেন সি মানে কত বলুন তো 3, আর এক্স মানে কত 24, বলেন যোগ করলে কত হয় 27 হয়। কত হয় 27 হয়। তার মানে দুই পক্ষ যোগ করে করে কত হয়েছে বলুন তো 27 হয়েছে। তাহলে এখন আমার দরকার হচ্ছে দুই পক্ষ যোগ করে 27 বানানো। বলেন জি মানে কত বলুন তো 7, জি মানে কত 7। বুঝতে পেরেছেন? তাহলে আমাকে অবশ্যই এই জায়গায় টি দিতে হবে। কি দিতে হবে? টি। কেন টি দিতে হবে? কারণ আমার 27 দরকার। তাহলে জি যেহেতু 7, তাহলে কত দিলে 27 হবে বলেন? তাহলে অবশ্যই কি ভাইয়া 20 দিলে কত হবে 27 হবে। আচ্ছা এবার আসেন আই। আই মানে কত? আই মানে হচ্ছে কত 9। বলেন তো কত দিলে 27 হবে? বলেন তো কত দিলে 27 হবে বলেন তো? তাহলে আর আর দিলে কি 27 হবে নাকি হবে না? 18 আর 9 যোগ করলে কত হয় 27 হয়। তাহলে ভি মানে কত বলুন তো 22। তাহলে কত দিলে 27 হবে? জি নাকি সরি ই। ইরেজার। ওকে এবার আসেন পেন দেন। এবার কি বলুন তো ই, কারণ 5 এবং 22 সমান 5 যোগ করলে কত 27 হবে। তাহলে ভি মানে কত আবার কত বলুন তো 22। তাহলে আরেকটা কি বলুন তো ই দিব, এটা হচ্ছে টি আর ডাবল ই। এখন আমি দেখবো চারটা অপশনের মধ্যে আমার আছে কিনা টি আর ডাবল ই। দেখেন তো টি আর ডাবল ই আছে কিনা। ইয়েস, কত আছে বলুন তো ঘতে আছে। তাহলে আমাদের উত্তর হবে টি আর কি বলুন তো ডাবল ই। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের উত্তর কি বলুন তো টি আর কি বলুন তো ডাবল ই হবে। তো বাকি কোশ্চেন গুলো আমি শুধু দেখাই দিচ্ছি কিভাবে কোশ্চেন আসে, ঠিক আছে? এগুলো আপনি নিজেই করবেন, শুধুমাত্র যদি কি পারেন বলুন তো, যদি আপনি কোনটা কততম আগের থেকে পারেন, এবার মান বসিয়ে দিলে আপনি বুঝে যাবেন আসলে আপনার কাছে কি চেয়েছে। বুঝছেন কি? বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আমি এটা থেকে বের হয়ে গিয়ে আমি একটা নতুন একটা জিনিস দেখাচ্ছি, দেখেন। আচ্ছা আমি তাহলে কি করলাম, এই এই কোশ্চেন গুলো আপনি নিজে করতে পারবেন, আমি ধরে নিলাম। বুঝছেন কখন পারবেন? যদি আপনি কোডিং এবং ডিকোডিং এর অর্থাৎ এই যে এবিসির মানগুলো আপনি আগে থেকে জানেন। তাহলে এটা জানার পদ্ধতি আমি আপনাকে দুইটা দিয়েছি। প্রথম পদ্ধতি কি লিখেছিলাম, যে আপনি কোশ্চেনের মধ্যে সিরিয়ালি নামটা লিখে দিবেন, 1 থেকে এবিসি লিখে ফেলবেন, ঠিক আছে? এই যে এ বি সি ডি এগুলো লিখে ফেলবেন, তাহলে আপনার নম্বরটা ভুল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ পাশে লিখে আছে কোনটা কততম, একটু দিকে দিয়ে লিখে ফেলবেন। বুঝছেন? আবার পারলে এবার এটা লিখে আবার যিনি ম্যাজিস্ট্রেট সাহেব যখন আসবে ওনাকে দেখান, দেখেন ভাই আমি লিখছি। বুঝছেন কে? এই কাজ করিয়েন না কিন্তু, একটু লিখে আবার একটু কি করবেন মুছে ফেলবেন। বুঝছেন কে? আচ্ছা আপনি যখন ভাইয়া কোনো কিছু রাপ করবেন, আপনি আপনার এই এই কোশ্চেনে একটু এমন ভাবে রাপ করবেন যাতে বোঝা নাই যায়, মানে পেন্সিল দিয়ে একটু ছোট ছোট করে রাপ করবেন, অথবা আপনার এই মিকারটার পেছনে একটু রাপ করবেন। বুঝছেন কি? কখনো কিন্তু ভাই এরকম এই কোশ্চেন গুলো দাগ দিবেন না, কোনটা উত্তর উত্তর কোনটা দাগ দিবেন না, তাহলেই হবে। বুঝছেন কি? করতে তো হবে নাকি? এখন বলা হয় কি বলতো, আপনি কোশ্চেনের মধ্যে দাগ দিতে পারবেন না, কোথাও কিছু লিখতে পারবেন না, তাহলে আমি ম্যাথ করবো না, ম্যাথ আমি চিপাই চাপাই করবো। ঠিক আছে? এটা বুঝে নেয় যে যিনি এই বিশেষ ক্যাডার হয়েছেন, মানে উনি কিন্তু ভাই পরীক্ষা দিয়ে হয়েছেন, আপনার মতোই পরীক্ষার্থী ছিল, শুধু সময়ের ব্যবধানে উনি এই জায়গায় আপনি এই জায়গায়, কয়েকদিন পর আপনি ওই জায়গায় যাবেন। বুঝছেন কি? শুধু সময়টা, এই তো। আচ্ছা এবার আসেন, উনিও বুঝে যে আসলে পরিপূরণ পরীক্ষা দিয়ে কেমনে, ঠিক আছে? আসেন এইবার আসেন পরেরটা হচ্ছে আমি এগুলো আর করলাম না। এবার পরেরটার মধ্যে আপনাকে যে কোশ্চেন গুলো করে, হ্যাঁ, একটা আসে হচ্ছে চিত্র দিয়ে। কি দিয়ে বলুন তো? চিত্র দিয়ে। বুঝছেন কি? বুঝছেন কি দিয়ে আসে বলুন তো? চিত্র দিয়ে আসে। তাহলে এখন চিত্র দিয়ে কি আসে? চিত্র দিয়ে আসে ত্রিভুজ, তারপর হচ্ছে বর্গ, তারপর হচ্ছে আয়ত। ঠিক আছে? তো আমি আপনাকে এই ত্রিভুজগুলো দেখাচ্ছি। কেমন? আমি আপনাকে কি দেখাচ্ছি বলুন তো? ত্রিভুজগুলো দেখাচ্ছি, যে ত্রিভুজগুলো কিভাবে পরীক্ষায় আসে। বুঝতে পেরেছেন? ওকে তাহলে ত্রিভুজ,
তো একটা ত্রিভুজ আসে, আমি আপনাকে দিলাম যে এরকম একটা ত্রিভুজ আসছে, 42 বিসিএস বা 41 বিসিএস, একটা বিসিএস আসছে, হ্যাঁ। এটার মধ্যে ত্রিভুজ আছে কয়টা? বলেন, এটার মধ্যে ত্রিভুজ আছে কয়টা? এটার মধ্যে ত্রিভুজ আছে কয়টা, এটা আপনার কাছে জানতে চেয়েছে, ঠিক আছে। দেখি তো মনে আছে কিনা। আচ্ছা, আমি ত্রিভুজের কি করেছিলাম ভাই বলেন তো? কতগুলো সূত্র আবিষ্কার করেছি না? দেখবেন, মানুষের দক্ষতার প্রত্যেকটারই আমি কি করেছি বলতো, সূত্র আবিষ্কার করেছি, যে কিভাবে আপনি খুব ইজিতে পারবেন। বুঝছেন কি? টেকনিক ইউজ করেছি। টেকনিকটা হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝছেন? শুধু এই জায়গায় না, এই যে আপনি মনে করেন যে এই যে রিটেনে রিটেনে গিয়ে 50 নম্বর কিন্তু মানসিক দক্ষতা, এটা কিন্তু ভাই চারটিখানে ব্যাপার না কিন্তু। 50 নম্বর, ঠিক আছে। 2 নম্বর বা 3 নম্বরের জন্য যাবেন ক্যাডার ছুটে যায়, হ্যাঁ। যদি এই জায়গায় 50 গিয়ে 50 পায় না, বা মনে করেন যে 45 বা 46 47 পাইলো, হ্যাঁ, সে মাস্ট ক্যাডার, মাস্ট। শুধু রিটেনে যদি আপনি পাস করেন, আর এই জায়গায় যদি ম্যাথমেটিক্সে যদি আপনি এই ম্যাথে যদি 45 পান, এই জায়গায় যদি 90 পান, তাহলে তো কোনো কথাই না, বুঝছেন কে? আর বাকিগুলো তো আপনি অবশ্যই পারেন, আমি ধরে নিলাম, বুঝছেন কে? আচ্ছা, এবার আসেন, এটার মধ্যে কতগুলো কি আছে বলুন তো, ত্রিভুজ আছে, এরকম পরীক্ষা আসে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ত্রিভুজ আছে কয়টা? ওকে, ডান। তো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে কয়টা বলুন তো? 3টা। যদি কখনো মিনিমাম 2টা শীর্ষবিন্দু থেকে রেখা যায়, মিনিমাম, আমি আবার বলছি কিন্তু, যদি কখনো মিনিমাম 2টা শীর্ষবিন্দু থেকে বলুন তো রেখা যায়, তাহলে প্রথমে আমরা একটা সূত্রে 2 দিব। কি দিব? সূত্রে 2। এগুলো বসে 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 আমি আবিষ্কার করেছি, বুঝছেন কি? প্রথমে আমরা একটা সূত্রে 2 দিব, তারপর ত্রিভুজের কোণ থেকে কোন রেখা গেলে, ঠিক আছে, যদি কাউকে ক্রস করে তাহলে আমরা ক্রস দিব, ক্রসের কি বলতো 2 দিব। কেন 2 দিব? যেহেতু এটাকে 2 ভাগে ভাগ করেছে, তাই। এটা থেকে গেল প্রথমটা কিন্তু সূত্রের 2। তারপর হচ্ছে দেন, ত্রিভুজের কোণ থেকে কোন রেখা গেলে কাউকে বলতো ক্রস করেছে, তাহলে কি বলতো গুণের 2 হবে। এইটাও বলতো ত্রিভুজের কোণ থেকে কোন রেখা এসে কাউকে কি বলতো ক্রস করেছে, তাহলে কিসের 2 হবে বলতো? গুণের 2 হবে। কিসের 2 হবে? গুণের 2 হবে। কেমন? বুঝতে পেরেছেন? তাহলে এবার আসেন, আমাদের তাহলে রেজাল্টটা তাহলে কত হবে একটু দেখি, হ্যাঁ। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16। তার মানে এটার মধ্যে 16টা তাহলে কি আছে বলতো? ত্রিভুজ আছে। আমি শুধু ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসে এগুলো দেখাবো, হ্যাঁ। 16 তাহলে কি আছে বলতো? ত্রিভুজ আছে। কেমন? 16টি, 12টি না। সূচনা সরকার 12টি না, আপনি ভুল করেছেন। আপনি টাঙ্গাইল থেকে। কয়টা আছে বলুন তো? 16টি আছে। আচ্ছা, এইবার আসেন, আমরা আরেকটা কোশ্চেন আঁকবো, ঠিক আছে। আচ্ছা, এটা মুছে দিলাম, না আগেরটাই, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি এটা কি করি বলুন তো, মুছে দেই, অল, ওকে, ডান। এবার আমি আরেকটা আঁকছি, দেখেন। ওকে, রেডি। যদি এরকম হয় তাহলে কি হয়? যদি এরকম হয়, ওকে, এই যে আমি একটা ছবি আঁকলাম, তাহলে এটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে আপনি বলেন দেখি, রেডি? এটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে বলেন তো দেখি। আমরা কিন্তু আগামীকালও সেম সময়ে লাইভে আসবো, ঠিক আছে। ওকে, এটার মধ্যে কতগুলো কি আছে বলতো? ত্রিভুজ আছে। কেমন? তাহলে এবার আসেন দেখি কতগুলো কি আছে বলতো? ত্রিভুজ আছে। আচ্ছা, আসেন দেখি, রেডি? রেডি কিন্তু। দেখেন, ত্রিভুজের আমি একটু আগে বলেছিলাম, ত্রিভুজের শীর্ষবিন্দু থাকে কয়টা? 3টা। মিনিমাম 2টা শীর্ষবিন্দু থেকে রেখা গেলে প্রথমে একটা সূত্রে 2 দিব। কি দিব? সূত্রের 2। বুঝতে পেরেছেন? তাহলে আমরা একটা সূত্রে কি বলতো 2 দিলাম, বুঝছেন? তারপর দেখেন, ত্রিভুজের কোণ থেকে কোন রেখা গিয়ে কাউকে কি ক্রস করেছে?
ক্রস করেনি, যদি ক্রস না করে তাহলে আমরা যোগের 2 দিব। বলেন ত্রিভুজের কোণ থেকে কোন রেখা গিয়ে কাউকে ক্রস করেছে? ক্রস করেনি, তাহলে আমরা কিসের 2 দিব? যোগের 2 দিব। কেমন? এখন বলুন তো ভাই, ত্রিভুজের কোণ থেকে কোন রেখা গিয়ে কাউকে কি ক্রস করেছে? হ্যাঁ, ক্রস করেছে, তাহলে আমরা কিসের 2 দিব? গুণের 2 দিব। তাহলে কি হইল? যদি কখনো মিনিমাম 2টা শীর্ষবিন্দু থেকে রাখা যায়, তাহলে আমরা প্রথম একটা সূত্রে কি দিব? 2 দিব। কেমন? সূত্র 2 দিব। বুঝতে পেরেছেন? তারপর যদি কাউকে ক্রস করে তাহলে যোগের 2 দিব, ক্রস না করে যোগের 2 দিব, আর ক্রস করলে গুণের 2 দিব। বুঝছেন কি? যেহেতু ক্রস করেনি তাহলে আমরা কিসের 2 দিয়েছি বলুন তো? যোগের 2। যেহেতু ভাই ক্রস করেনি তাহলে আমরা কিসের 2? যোগের 2 দিয়েছি। যেহেতু ক্রস করেছে তাহলে আমরা কিসের 2 দিয়েছি বলুন তো? গুণের 2 দিয়েছি। বুঝছেন? তাহলে সরলের নিয়ম অনুযায়ী আগে প্রথমে কার কাজ করতে হবে? গুণের কাজ। তাহলে 2 দুগুণে 4, 4 আর 2 6, 6 আর 2 কত? 8। তার মানে এটার মধ্যে টোটাল 8টা কি আছে বলতো? ত্রিভুজ সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছেন? বলেন কি হয়েছে বলুন তো? 8টা কি ছিল তো? ত্রিভুজ সৃষ্টি হয়েছে। না শাইলামণি 12টা না 8টা, ঠিক আছে? বাদন 12টা না, বরিশাল থেকে না 8টি, ঠিক আছে? ফাতেমা ফেরদৌস রুমি আবার বলেন। আবার বলবো? আচ্ছা দেখেন আমি আবার বলছি, হ্যাঁ কেমন? বুঝছেন? আচ্ছা আসেন আমি আবার বলছি। তো প্রথম হচ্ছে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে। যদি মিনিমাম 2টা শীর্ষবিন্দুতে রাখা যায় তাহলে আমি একটা সূত্রে 2 দিব। ঠিক আছে? এগুলো আমরা ক্লাসে অনেক পড়েছি না? অনেক পরিচিত, হ্যাঁ। আচ্ছা এবার আসেন, যদি কোণ থেকে কোন রেখা গিয়ে কাউকে ক্রস করে তাহলে গুণের 2 হবে, আর যদি ক্রস না করে তাহলে কি বলতো? যোগের 2 হবে। তাহলে আমাকে বলেন এটা কি কাউকে ক্রস করেছে? নো, তাহলে যোগের 2। এটা কি কাউকে ক্রস করেছে? নো, তাহলে কিসের 2? যোগের 2। এটা কি কাউকে ক্রস করেছে? হ্যাঁ, তাহলে কিসের 2 হবে? গুণের। গুণের কি বলতো? 2 হবে। এইটাও বিসিএস এ আসা কোশ্চেন। বুঝছেন কি? আমি বিগত যে কোশ্চেন গুলো এসেছে দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে বলেন 2 দুগুণে 4, 4 এর 2 কত? 6, 6 এর 2 কত? 8। এর মধ্যে 8টা কি আছে বলুন তো? ত্রিভুজ আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা আরেকটা কোশ্চেন কি এসেছে দেখেন, এই যে এইটা এসেছে। আমি আপনাকে এরকম দেখবেন কতগুলো টেকনিক শিখাবো, আপনি টেকনিক গুলো শুধু মনে রাখবেন। আপনার তো শুধু দায়িত্ব কি জানেন? উত্তরটা দেওয়া, আর কিছু না, হ্যাঁ। মানুষের দক্ষতা কোনো কালেই, হ্যাঁ, এটা প্রিলিও না, এটা লিখিত না, কোথাও লিখতে হবে না, সরি, হ্যাঁ। 2 জায়গায় শুধু কি করতে হবে? গোল্লা ভরাট করতে হবে। প্রিলিতে 15 নম্বর গোল্লা ভরাট, আর হচ্ছে লিখিততে কত? 50 নম্বরের গোল্লা ভরাট। দুইটাই গোল্লা ভরাট। বুঝছেন কে? গোল্লা শুধু ভরাট করবেন, হ্যাঁ। তাহলে এটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে বুঝছেন? কারণ এটার মধ্যে কত ত্রিভুজ আছে বলুন তো? এটার মধ্যে টোটাল ত্রিভুজ আছে হচ্ছে কয়টা বলুন তো? 20টি। কয়টা আছে বলুন তো? 20টা আছে, হ্যাঁ। আচ্ছা কেমনে 20টা? তাই তো? আচ্ছা দেখেন, এই জায়গায় দেখেন তো ভাই, একটা টি আছে নাকি নাই? ওই মিয়া টি আছে নাকি নাই? T20। এটার মধ্যে কি আছে বলতো? T20। তাহলে যেহেতু একটা টি আছে তাহলে এটার মধ্যে টি মানে কত বলতো? 20। তাহলে এর মধ্যে 20টা আছে। এটার মধ্যে কয়টা আছে বলতো? 20টা আছে। বুঝতে পেরেছেন? এই মেয়ে বুঝতে পেরেছেন? দেখবেন এগুলো আমি আপনাকে এবার ব্যাখ্যা দিব, হ্যাঁ। তো ব্যাখ্যা দিতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ আপনাকে বুঝতে হবে। চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ আছে কয়টা, এইগুলো দেখে তারপরে এই ব্যাখ্যার মধ্যে আসবো। তাহলে আপনি শুধু মনে রাখবেন, এটা ভাইয়া বলেছে কি বলুন তো? এটার মধ্যে টি আছে, তাহলে T20 হবে। যদি এটা কখনো ভাই উপর থেকে আসে, এই উপর থেকে আসতে পারে না? আসতেই পারে। তাহলে এটার সাথে আরো 6 যোগ করবেন, তাহলে এটার মধ্যে 26টা আছে। 26টা কেমনে? তাহলে আমি আপনাকে শিখাবো, দেখবেন, হ্যাঁ। কোণ থেকে বাহুতে আসলে কত? 2। কোণ থেকে কোণে গেলে কত বলতো? 4। 2 এবং 4 যোগ করলে কত হয়? 6 হয়। তার মানে এটার মধ্যে আছে 26টা। আর আগে যেটা ছিল এটার মধ্যে আছে কয়টা বলুন তো? এটার মধ্যে আছে 20টা, ঠিক আছে? এটার মধ্যে কয়টা আছে বলুন তো? T20 20টা আছে। তাহলে এখন যদি আমি ব্যাখ্যা দিই, আমি পরবর্তীতে আপনার ব্যাখ্যা দিব,
আমি আপনাকে দেখাচ্ছি কেমন। দেখেন এই চতুর্ভুজ, যদি কখনো চতুর্ভুজ থাকে দেখেন তোমার মিনিমাম দুইটা শীর্ষবিন্দু রাখা গেছে নাকি যায় নাই, তাহলে মিনিমাম দুইটা শীর্ষবিন্দুতে রাখা গেলে প্রথমে হচ্ছে একটা সূত্র কি বলতো 2। দাঁড়ান কিছু জিনিস মুছে দেই, হ্যাঁ এটা মুছে দিলাম 8টা, হ্যাঁ কেমন, সূত্রে কি বলতো 2। ওকে ডান, তাহলে সূত্রের 2, তারপর হচ্ছে কি বলতো ক্রচ। এখন দেখবো এর ভিতরে ত্রিভুজ আছে কয়টা, দেন 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা, 8 দোকানে কত 16, 8 দোকানে কত 16। আচ্ছা আমাকে 8 দোকানে 16 না, এখন বলুন তো ভাই একটা চতুর্ভুজের সাথে একটা চতুর্ভুজ অ্যাড হয়েছে নাকি হয়নি, তাহলে একটা চতুর্ভুজের সাথে একটা চতুর্ভুজ অ্যাড হইলে প্রতিটার জন্য কত হয় বলুন তো 2 হয়, প্রতিটা চতুর্ভুজের জন্য কত হবে 2 হবে। তার মানে এটার মধ্যে টোটাল আছে 18টা কি আছে বলুন তো ত্রিভুজ আছে। তো আমি একটু আগে যে ত্রিভুজটা এঁকেছি, তাহলে আমাকে বলেন তো ভাই এই জায়গায় যদি আমি এই জায়গাটা মুছে দেই, দেখেন যদি আমি এই কি হইলো, ঠিক আছে আচ্ছা আবার, আচ্ছা মুছে দিলাম, সবটাই মুছে দিলাম। যদি আমি এই জায়গাটা লিখে আবার ছবি আঁকতেছি, দেখেন এই যে, দেখেন তো ভাই যদি আমি এই জায়গাটা কথা বলি, এই জায়গাটা কথা বলি, তাহলে আমাকে বলেন ভাই এই জায়গাটা কথা বললে তাহলে কত কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 জন্য 16, এটার সাথে এটা এড আছে, তাহলে কত হলো বলতো 18। এখন দেন তো ভাই এটা যখন আমি আঁকবো এটার জন্য একটা ত্রিভুজ আর সবটার জন্য একটা ত্রিভুজ হবে নাকি হবে না, তাহলে কত হইলো বলতো 20টা হইলো, তাহলে এর মধ্যে কটা আছে বলতো 20টা আছে। এগুলো দেখবেন আমি কি 20টি কি আছে বলতো ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এগুলো দেখবেন আমি সুন্দর করে কি বলতো ব্যাখ্যা দিব, বুঝছেন যে এইভাবে কিভাবে 20টা কি বলতো ত্রিভুজ হয়। এটা কি বলতো এটার মধ্যে 26টা কি বলতো এই ত্রিভুজ আছে, ব্যাখ্যা দিব কেমন। আচ্ছা এখন ত্রিভুজের আরেকটা পরীক্ষা আসে এরকম, এগুলো শুধু দেখবেন, একটু একটু দেখে যাবেন না, ঠিক আছে দেখবেন মনে থাকবে যে ভাইয়া এগুলো বলছিল ক্লাসের মধ্যে কেমন। আচ্ছা এইবার আসেন এইটার মধ্যে তাহলে কয়টা আছে, সব তো ভাই আমি তো 2 নাম্বারই করবো তাই না, তো টেকনিক দেখবো, আমার কাজ হচ্ছে টেকনিক দেখা, খুঁজে ভিতরে শুধু খুঁজে যখন একটু কঠিন দেবো ভিতরে খুঁজে খুঁজে বের করা। একবার যদি নিজে এরকম দেখতে পারেন তাহলে কাম হয়ে যাবে, বুঝছেন, আর গুনতে হবে না। সবাই কি করে পরীক্ষা হলে কি করে জানেন, যারা মনে করেন যে নিয়মগুলো জানবে না ওরা কি করবে এই 20টা খুঁজে খুঁজে বের করবে, সর্বোচ্চ 16 থেকে 17টা গুনবে, তারপর আর গুনবে না, বলবে এটা আমাদের হবে না, ছেড়ে দিয়ে সুন্দর করে ছেড়ে দিয়ে চলে আসবে, বুঝছেন। তাহলে এটার মধ্যে কয়টা আছে ত্রিভুজ কেমন, দেন এটার মধ্যে কয়টা ত্রিভুজ আছে, এই যে আমি যদি ভাই এদিকে এদের যদি দাগাই তাহলে বলেন তো দেখতে কার মতো লাগতেছে, বলেন কার মতো দেখতে লাগে, বললাম না আমি ওই যে দেখেন না শুধু টেকনিক খুঁজি, 8 লাগে নাকি লাগে না 8। আচ্ছা 8 এর আগে যদি আমি 1 দেই তাহলে কত হয় 18, তাহলে দেখেন তো ভাই আমি সামনে যদি ভাই 1 দেই তাহলে এটা 1 এটা 8, তাহলে কত হইলো 18 হইলো। এখন আপনি বলতে পারেন কেন পেছনে তো 1 আছে, তাহলে এটার মধ্যে কি 181টা হইতে পারে, বলেন হইতে পারে না, তার মানে এটার মধ্যে কয়টা আছে বলেন তো 18টা কি আছে বলেন তো ত্রিভুজ আছে, বুঝছেন কে, ত্রিভুজ আছে নাকি নাই, নাম্বার গুলো বলেন, বক্সের ভিতরে সংখ্যা দিয়ে কিছু ম্যাথ আছে, ওই ম্যাথ গুলো করাবেন না স্যার, হ্যাঁ করাবো, হ্যাঁ আমরা কালকে এগুলো করবো আর কি, বুঝছেন কি। আচ্ছা শুনেন আমাদের এই যে ধারা, আচ্ছা আরেকটা কথা বলি একটু শুনেন, আমি আপনাকে আরেকটা কথা বলি, এইগুলোর মধ্যে একটা ধারা হয় কেমন, আমি যদিও ধারাগুলো বলতে বলে গিয়েছিলাম, একটু ভাইয়া শুনেন, হ্যাঁ যদি ধারা হয় কেমন কি হয় বলুন তো, ধারা হয় যেমন লিখা আছে কি বলুন তো 1, বললাম কত লেখা আছে 1, তারপর লেখা আছে 1 না প্রথম দিলাম হচ্ছে 2, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 17 কেমন, তারপর হচ্ছে ড ড ড ড ড ড ড ড এর এর 12তম ধর্মিয়া 12তম পদ কত, এর কততম পদ চেয়েছি 12তম পদ কত হবে, বুঝতে পেরেছেন অগাডান, এর 12তম কি বলুন তো পদ কত হবে এটা জানতে চেয়েছে কেমন। এখন আপনি যে কাজটা করেন আর আমি যে কাজটা করি এটার মধ্যে একটা পার্থক্য আছে, বুঝছেন। তো আপনার অপশনে দিয়ে অবশ্যই অপশন দিয়ে থাকবে 144, ঘতে দিয়ে আছে 100 কত বলুন তো 45,
ঘতে দিয়ে আছে এরকম মাত্র 10টা নিয়ম জানলেই হবে, বুঝছেন কি? ঘতে দিয়ে আছে 100 কত পর্যন্ত 47, আর ঘতে দিয়ে আছে হচ্ছে 100 কত পর্যন্ত 48। তাহলে উত্তরটা কোনটা হবে, বুঝছেন কি? আমরা যে কাজটা করি, হ্যাঁ বুঝছেন, আগে যেটা করেছি এখন থেকে আর করবেন না কিন্তু আমি দেখানোর পর, বুঝছেন? আগে আমরা পার্থক্য দেখিয়েছি, ঠিক আছে? বলেন এই জায়গাটা পার্থক্য কত 3, এটা পার্থক্য কত 5, এটা পার্থক্য কত 7, দেন 3 5 7, তারপরে পরের পার্থক্য হবে কত 9, তারপরটা হবে 11, তারপরটা হবে 13, তারপরটা হবে কি বলুন তো 17, এভাবে সরি 15, এভাবে যাইতে 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 যেতে আপনাকে যেতে হবে কোথায় বলুন তো 12তম পদ। এটাকে বলা হয় অনুক্রম, বুঝছেন কি? তাহলে 12তম পদে আপনাকে কি করতে হবে, যেতে হবে। মোটামুটি এই অঙ্কটা করেই, ঠিক আছে, সেদিন পরীক্ষা শেষ। মানসিক দক্ষতা এই একখান করতেই আপনি সময় নেবেন কয় সেকেন্ড? সর্বোচ্চ 10 সেকেন্ড। 10 সেকেন্ডের বেশি আপনি সময় দিতে পারবেন না, বুঝছেন কি? একটা মানসিক দক্ষতা সর্বোচ্চ 10 সেকেন্ডে করবেন, আমি ধরে নিলাম 20 সেকেন্ডের মধ্যে শেষ করতেই হবে। আমি আপনাকে বলি দেখ, যদি ক্লাসগুলো করে থাকেন আপনি 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিবেন, সোজা হিসাব, বুঝছেন কি? তাহলে এখন আমার কথা হচ্ছে এইভাবে যদি ভাই যোগ করে 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 আমরা যেমন 3 এর সাথে 2 যোগ করলে কত হয় 5 হয়, 5 এর সাথে 5 যোগ করলে কত হবে 10 হবে, 10 এর সাথে 7 যোগ করলে কত হবে 17 হবে, 17 সাথে 9 যোগ করলে কত হবে ড ড ড হইতে থাকবে, বুঝছেন কি? এইভাবে আমরা যোগ করতে 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 কি বলতো সামনে যায় নাকি যায় না, যায়। তাহলে এইভাবে কি সম্ভব কখনো? বলেন বলেন, এইভাবে কি কখনো সম্ভব? বলেন, এভাবে কখনোই সম্ভব না। সম্ভব যদি আপনাকে পর্যাপ্ত কি থাকে, সময় থাকে। তাহলে আমি আপনাকে এই যে টেকনিক দেখাচ্ছি, দেখেন টেকনিক গুলো শুধুমাত্র 10টা টেকনিক আপনি মনে রাখবেন না। আচ্ছা দেন টেকনিকটা তাহলে কোথায় দেন তো ভাইয়া? এগুলো সবগুলো বিজন নাকি বিজন না? সবগুলো কি বিজন নাকি বিজন না? তো যদি কখনো এই পার্থক্যগুলো কি হয় বলুন তো বিজোড় হয়, কি হয় বলুন তো বিজোড় হয়, তাহলে আপনি মনে রাখবেন এটা হচ্ছে একটা কিসের অনুক্রম? এটা হচ্ছে একটা বর্গ সংখ্যার অনুক্রম। আমি আবারও বলছি, দেখেন যদি কখনো পার্থক্যগুলো কি হয় বলুন তো বিজোড় হয়, এটা হচ্ছে একটা বর্গ সংখ্যার অনুক্রম। এরকম অনুক্রম আছে মাত্র 10টা। 10টা অনুক্রম মনে রাখতে পারলেই কাম হবে, বুঝছেন কি? তাহলে এটা হচ্ছে একটা বর্গ অনুক্রম। তাহলে আমাকে কি এখনকার এই গুণে গুণে যেতে হবে? ন। এখন আমি দেখব যেহেতু 12তম পদ চেয়েছে, তাহলে 12তম বর্গ সংখ্যা কত বলেন? 12তম বর্গ সংখ্যা হচ্ছে 100 কত 44। তার মানে এই 12তম পদটা কত হবে বলুন তো 144 হবে, বুঝতে পেরেছেন? তারপরে বক্সের অঙ্ক করতে হলে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। তাহলে 12তম পদ কত হবে? 100 কত হবে 44 হবে। এখন আপনাকে দেখেন 144 এই জায়গায় আছে কিনা। এবার আমি ঠিক আছে আছে, ওকে মানলাম, কিন্তু ওরা কিন্তু আবার শয়তানিও করতে পারে, বুঝছেন কি? তাহলে আমাকে বলেন তো ভাই প্রথম পদ তাহলে কত কত 1, কারণ প্রথম বর্গ সংখ্যা কত 1, দ্বিতীয় বর্গ সংখ্যা কত 4, দেন তো দ্বিতীয় বর্গ সংখ্যা কত দিয়ে আছে বলেন তো 5 দিয়ে আছে। তাহলে প্রত্যেকটা বর্গ সংখ্যার সাথে এক করে যোগ করে করে ওরা কি করছে বলেন তো অনুক্রম তৈরি করেছে। প্রত্যেকটা কি করছে বলেন তো বর্গ সংখ্যার সাথে কি করছে বলেন তো এক যোগ করেছে। তাহলে বলেন 2 এর সাথে এক যোগ করলে, 1 এর সাথে এক যোগ করলে কত হয় 2 হয়, তারপর হচ্ছে 4 এর সাথে এক যোগ করলে কত হয় 5 হয়, তারপর 9 এর সাথে এক যোগ করলে কত হয় 10 হয়। তাহলে বলেন তো ভাই 12তম পদ যেহেতু 12তম পদ যেহেতু 12তম বর্গ সংখ্যা যেহেতু 144, তাহলে 144 সাথে আমরা কত যোগ করব 1 যোগ করব। তাহলে আমাদের উত্তর হবে কত বলেন তো 100 কত বলেন তো 45। আমাদের উত্তর কত হবে 145। বলেন এটা কি 10 সেকেন্ড লাগবে? বলেন 10 সেকেন্ড লাগবে? 10 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে? তো আপনি যদি ভাই গতানুগতিক এরকম করতে যান যোগ করে 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 করে, তাহলে মোটামুটি একটা কোশ্চেন দিয়েই আপনার জীবন তো ওই দিন শেষ, বুঝছেন কি? তাহলে আমি যদি আরো একটা উদাহরণ দেই, হ্যাঁ আমরা আজকে লাইভ ক্লাসটা বেশিক্ষণ করব না, আর একটু করব, ঠিক আছে? আর 1-2 মিনিট শেষ, হ্যাঁ। আচ্ছা এবার আসেন যদি আমি আরেকটা উদাহরণ দেই, কেমন? আচ্ছা আরেকটা যদি উদাহরণ দেই তাহলে কি হবে? রাখেন, যে কোনো এক জায়গায় রাখেন। আচ্ছা আরেকটা উদাহরণ দিলাম, হ্যাঁ কেমন? তাহলে আরেকটা উদাহরণ দিলে তাহলে কি হলো? আমি একটা লিখলাম, ওকে ডান। লিখলাম হচ্ছে 3 4 6 8, ঠিক আছে? তারপর হচ্ছে 12 14 ড ড ড ড এর 10তম পদ। এই জিনিসগুলো জানলে আপনি এই বক্সের অঙ্কগুলো পারবেন।
বুঝতে পেরেছেন? এর দশমতম পদ কত হবে? আচ্ছা আমি অপশনে লিখলাম কি কি বলুন তো? 29, ঘতে লিখলাম হচ্ছে 30, গতে লেখেন হচ্ছে 31, আর ঘতে লেখেন হচ্ছে কত? 32। যদি আপনি নিয়ম না জানেন সারাদিন চিল্লাবেন, লাভ হবে না পরীক্ষা হলে, সারাদিন চিল্লাবেন, বুঝছেন কি? বের করা খুব জটিল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা 32 না দিয়ে আমি 33 দিলাম। অগ্রান রেডি। ওকে, তাহলে কি বলুন তো, কত দিলাম বলুন তো? এবার রেজাল্ট তাহলে কি হবে? রেডি? রেডি কিন্তু? ওকে, দেখি এবার। হ্যাঁ, এবার তাহলে কিভাবে করি? আচ্ছা এবার বলেন পার্থক্য কত? শুনেন, নিয়ম জানলে সর্বোচ্চ কয় সেকেন্ড? 10 সেকেন্ড। নিয়ম না জানলে চিল্লাবেন, লাভ হবে না। বলেন পার্থক্য কত? 1, পার্থক্য কত? 2, পার্থক্য কত? 2, পার্থক্য কত? 4, পার্থক্য কত? 2। শেষ। বলেন এখন আমি কি করব? তাহলে পরেরটা এরকম কয়টা দিয়ে আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে আমাকে আরো 4টা সামনে যেতে হবে। তাহলে বলেন, আপনি বলেন আমি কি দিয়ে যাব? বলেন, 1 বাড়াবো নাকি 2 বাড়াবো নাকি 3 বাড়াবো নাকি আমি 4 বাড়াবো? বলেন, আপনি বলেন আমি কি বাড়াবো? বলেন। তার মানে এটা আপনাকে নিয়ম জেনে যেতে হবে। যদি নিয়ম জেনে না যান, আমি বলছি না আপনাকে এরকম 10টা কি আছে তো নিয়ম জানলেই হবে। এই নিয়ম জেনে আপনি পরীক্ষা হলে বসতে হবে যদি এটা সলভ করতে চান। বুঝতে পেরেছেন? তাহলে আসেন আমরা এবার নিয়ম জানি। তাহলে নিয়মটা কি নাকি? তো একটু আগে আমি বলেছিলাম যদি কখনো পার্থক্যগুলো বিজোড় হয়, কি হয় বলুন তো? বিজোড় হয়, তাহলে আমরা কি করব তো? বর্গ সংখ্যা চিন্তা করব। কারণ আমরা জানি পৃথিবীতে একটা কি বলতো বর্গ সংখ্যার অনুক্রম আছে, যেটা পিথাগোরাস দিয়ে গিয়েছে, আমার গুরু। বুঝছেন কে? পিথাগোরাস। বুঝছেন? পিথাগোরাস কি করছে বলতো? দিয়ে গিয়েছে। কেমন? বুঝছেন? তো পিথাগোরাস কি করছে? বর্গ সংখ্যা বলে গেছে 1 4 9 16 25 36 ইনফিনিটি। বুঝছেন কে? আবার এখন যদি পার্থক্য বিজোড় হয়, এখন দেখেন পার্থক্য দেন কোনো বিজোড় নাই, এলোমেলো সবই, একের পরে 2 2 এর পরে 2 2 এর পরে 4 4 এর পরে 2, এরকম কি বলতো এলোমেলো চলতেছে। বুঝছেন কি? তো যদি কখনো এলোমেলো হয়, ঠিক আছে, তাহলে মনে রাখবেন এগুলো হচ্ছে মৌলিক সংখ্যার অনুক্রম। কোন সংখ্যা? মৌলিক সংখ্যা অনুক্রম। তার মানে আপনাকে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো জানতে হবে। এটা তো একটা জানালাই কি, তাই না? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। বলুন তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি? 1 থেকে 100 মৌলিক সংখ্যা হচ্ছে কি বলুন তো? আমাকে বলেন। 2, তারপর হচ্ছে বলুন তো 3 5 7 11 13 17, তারপর কি বলুন তো 19, তারপর কত বলেন বলেন বলেন? তারপর হচ্ছে এই 23, তারপর কত 29 31 37, এভাবে ইনফিনিটি পর্যন্ত আছে। আছে তো নাকি? তাহলে এখন আমাকে বলেন তো ভাই, পৃথিবীর প্রথম মৌলিক সংখ্যা কত? পৃথিবীর প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, কিন্তু দেয়া আছে কত বলতো? 3। যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি এটা হচ্ছে মৌলিক সংখ্যা অনুক্রম, বুঝছেন কি? আমি কি সিদ্ধান্ত নিয়েছি এটা একটা কি অনুক্রম? মৌলিক সংখ্যা অনুক্রম। তার মানে পৃথিবীর প্রথম মৌলিক সংখ্যা হওয়ার কথা ছিল, এটা কত কথা ছিল? 2, কিন্তু দিছে কত বলুন তো? তাহলে মৌলিক সংখ্যার সাথে কি করছে বলুন তো? 1 যোগ করে দিয়েছে। বলেন দ্বিতীয় মৌলিক সংখ্যা কত? 3। তার মানে প্রতিটা মৌলিক সংখ্যার সাথে কি করেছে বলুন তো? 1 করে যোগ করেছে। বুঝছেন কি? তাহলে এখন আমাকে বলেন তো ভাই, দশমতম মৌলিক সংখ্যা তাহলে কত হবে? তাহলে দশমতম মৌলিক সংখ্যা হচ্ছে কত বলতো? 29। দেখেন তো, গুণে আসেন তো। তার মানে 1 থেকে এই 100 পর্যন্ত কোনটা কততম মৌলিক সংখ্যাটা আপনার আগে থেকে জানতে হবে। বুঝছেন কি? তাহলে দেখেন তো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দশমতম মৌলিক সংখ্যা তাহলে কত বলতো? 29। তার মানে কি হইলো বলুন তো? এই 29 সাথে 1 যোগ করলে রেজাল্ট তাহলে কত হবে বলুন তো? রেজাল্ট কত হবে? 30। দেখেন তো আমাদের অপশনে 30 আছে নাকি নাই? তাহলে অপশনে কত আছে বলতো? 30 আছে। বুঝছেন কে? ওই মিয়া, বুঝতে পেরেছেন? তার মানে আমাদের উত্তর হবে কত বলুন তো? 30। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? আমাদের উত্তর কত হবে? 30। তার মানে আপনাকে এই নিয়মগুলো কি করতে হবে? একটু একটু করে জানতে হবে, পরীক্ষা কোনগুলো আসছে এগুলো জানতে হবে। বুঝছেন? তাহলে আমরা আজকে আর যেহেতু নামাজের সময় চলে যাচ্ছে না, আমরা তাহলে আজকে আর কি করব না, এই লাইভটাকে আর দীর্ঘায়িত করব না, ঠিক আছে? তাহলে আমি কি করব, ওই যে আগামীকাল ঠিক একই সময়ে আমরা লাইভে আসব, ঠিক আছে? এসে আমরা আবার বাকিগুলো করব। বুঝতে পেরেছেন? সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? তাহলে কালকে আবার আপনাদের সাথে কি বলতো দেখা হবে, ঠিক আছে? শুভরাত্রি।